প্রেজেন্টেশন কি আপনার লোগো ডিজাইন তো শিখতেছেন, লোগো এক জিনিস আর ব্র্যান্ডিং আর আলাদা জিনিস। আপনার এই যে ভিজুয়াল আইডেন্টিটি, আপনার ভিজুয়াল যেটা সবাই দেখলে বুঝবে। তারপরে আপনার ব্র্যান্ডিং এ হচ্ছে আপনার সব ধরনের কাজ, আর ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে আলাদা। মানে ব্র্যান্ড গাইডলাইন কি, আমি এখানে ব্র্যান্ড গাইডলাইনে যে আপনার একটা কোম্পানির জন্য সবাই ব্র্যান্ড গাইডলাইন করে বা ব্র্যান্ড বুক বলে। তো এই এইটা করলে সুবিধা হয় কি, আপনার কোম্পানির যে আপনার ফিউচারে যে ডিজাইনার একজন তো থাকবে না, আরেকজন তার গাইডলাইন অনুযায়ী এটা জাস্ট আপনার এক একটা কোম্পানিরই, যারা বড় বড় কোম্পানি তারা ব্র্যান্ড বুক করে রাখে। আর এটা মেইনলি হচ্ছে প্রেজেন্টেশন, সবাই পোর্টফোলিওর জন্য বিহ্যান্স, ড্রিবেল এগুলা ইউজ করে। ড্রিবেলে আপনার সিঙ্গেল একটা লোগো, জাস্ট সিম্পল একটা প্রেজেন্টেশন করে ওইটা আপনার ব্র্যান্ড গাইডলাইন বা আহ, এই ধরনের কিছুই করে। কিন্তু মেইনলি হচ্ছে ব্র্যান্ডিং এ আপনার ডিটেল আপনার প্রেজেন্টেশন করতে হয়, এগুলো প্রেজেন্টেশন। যদি আপনি এইটাই আপনি পিডিএফ আকারে, বুক আকারে আপনি করতে পারবেন ক্লায়েন্টের জন্য। এখন আমি দুইটা জাস্ট এখানে করে রাখছি আপনাদের বোঝানোর জন্য, আইডিয়া দেওয়ার জন্য। আজকে আপনাদের টেক টাইপের, টেকনোলজি যে ক্যাটাগরি ওইখানে আমরা যাব, ইন্ডাস্ট্রি আছে ওইটা। কারণ সব থেকে আপনার পপুলার ক্যাটাগরি, আপনার অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, কারণ অনেকেই নতুন আছেন। টেকনোলজি সব থেকে বড় একটা ক্যাটাগরি এবং সব থেকে বড় একটা সেক্টর, যেখানে আপনার এই যে এই লোগোটাও টেকের মধ্যে যায়, অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে যায়। মানে এখানে দেখেন লোগো, এই লোগো আপনি অনেকেই ভাবেন যে কপি করলে বা লোগোতে খুব কালার অ্যাড করলে বা লোগোতে গ্রাডিয়েন্ট অ্যাড করলে এটা ফ্ল্যাট আপনার সলিড একটা লোগো, সিম্পল অ্যাবস্ট্রাক্ট একটা মার্ক। এখন এই মার্কের মধ্যে কিন্তু অনেক মিনিং আছে, আপনারা নেগেটিভ স্পেসে দেখতে পারতেছেন কিনা যায় না, বা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন কিনা যায় না। কারণ একটা লোগো কখনো হুট করে আপনি বুঝতে পারবেন না, যদি আপনি ব্র্যান্ডিং দেখেন, তার কনসেপ্ট আপনি যদি এখানে দেখেন, দেন আপনি বুঝতে পারবেন। এই জন্য বারবার আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে রিসার্চ করা। আপনি বিএনসি আসবেন, বিএনসি এসে লোগো ব্র্যান্ডিং লিখে সার্চ করবেন, অনেক আইডিয়া পাবেন। আপনি এই ধরনের প্রেজেন্টেশন না দেখলে আপনি কখনোই নিজে ভালো প্রেজেন্টেশন করতে পারবেন না। জাস্ট আপনার কাছে যে প্রেজেন্টেশনটা করবেন সেটা আপনার কাছে ভালো মনে হবে। তো প্রত্যেকটা ক্লাসে জাস্ট সিম্পল একটা লোগো কনসেপ্ট আপনাদের আইডিয়া, তো ওইভাবে দেওয়া যায় না। আপনার এই আস্তে আস্তে করতে করতে এটা অটোমেটিকলি এটা চলে আসবে। আপনার একটা কনসেপ্ট জেনারেট করতে খুব বেশি সময় লাগবে না। শুরুতে সময় লাগবে, শুরুতে বুঝতে পারবেন অনেক কিছু, অনেক প্রবলেম হবে। আস্তে আস্তে মেন হচ্ছে ধৈর্য ধরে পড়ে থাকতে হবে আর বেশি রিসার্চ করতে হবে। এই শেপ থেকে আপনার নতুন লোগো তৈরি করা যায়। জাস্ট এটা সময়ের ব্যাপার, হুট করে এটা হবে না, লেগে থাকতে হবে। তো আমরা এটা শর্ট টাইমে আমরা শেষ করে ফেলি। শুরুতে আপনার একটা ইমেজের উপর, এখন আমি জানি না যে ইমেজটা আসলে কি ইঙ্গিত করতেছে। অনেকে হয়তো বা বুঝতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে, কারণ একটা ইমেজে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা প্রেজেন্টেশন, একটা ইমেজ খুবই ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ডে আপনারা ইমেজ দেখতেছেন একটা ভিডিও ক্যামেরা, যাই হোক আমরা একটু নিচে নামি তাইলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে সবকিছু ডিটেলস দেওয়া আছে এটা। তারপরে এইটার প্রেজেন্টেশন আমরা ড্রিবেলে খুবই ট্রেন্ডিং এ আছে। আমরা ড্রিবেলে যাই, ড্রিবেলে গেলে দেখবেন যে এই ধরনের গ্রিডে আপনার এই যে এই প্রেজেন্টেশনগুলো, আমি একটু লোগো, আহ, আহ, আমার লগ ইন করা নেই, এই জন্য আমি লোগো ডিজাইনে বা ব্র্যান্ডিং এ ক্লিক করি। এখানে দেখবেন যে এই ধরনের আপনার, আমি রেডানের খুবই ভালো একজন ডিজাইনার, ফুল ওয়ার্ল্ডে খুবই একজন পপুলার একজন ডিজাইনার। তো লোগো দেখলে আপনারা মানে এই একটা কথা বলি যে জাস্ট রিসার্চ করেন। আপনার এখানে সিম্পল দুইটা শেপ দিয়ে আপনার অনেক মিনিং এখানে বোঝানো যায়। এই যে এই গ্রিডটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন গ্রিডে বসানো, এখন এই লেআউট বলতে পারেন। কিন্তু এটারও একটা নাম আছে, সেটা আমি একটু আপনাদের খুব সুন্দর একটা লেআউট আপনাদের দেখাই, যেটা মেইনলি ভালো ডিজাইনারদের ফলো করতে হয় আপনার, তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। একটা লোগো থেকে আপনি নতুন একটা কনসেপ্ট জেনারেট করতে পারবেন। এই আপনি এর পোর্টফোলিও দেখেন, এই যে আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে, নাম দেওয়া আছে। আপনি এর টোটাল আপনার এখানে অ্যাবাউটে যান, আর টোটাল শর্ট কয়টা এখানে, শর্ট, এটাকে শর্ট বলে বা আপনি প্রজেক্ট হিসাবে বলতে পারেন। যাই হোক, এখানে লগ ইন করানো এই জন্য অনেক শর্ট আছে, আপনি শেষ করতে পারবেন না। এখান থেকে আপনি কনসেপ্ট জেনারেট করতে পারবেন অনেক। তো এটাকে বলে বেন টু গ্রিড, ঠিক আছে, বেন টু গ্রিড বলে এটাকে, বেন টু গ্রিড সিস্টেম। এই যে লেআউটটা হয় এটা, আমি একটু দেখাই, সাইন আপ না করলে দেখা যাবে না। যাই হোক, এই গ্রিডটা হচ্ছে বেন্টো, ঠিক আছে, আমি একটু দেখাই আমার প্রোফাইলে।
বেন্টোটা আসলো কোথা থেকে? যেমন আমার এই প্রোফাইলে আমি যদি যাই তাহলে আমি এখানে বুঝতে পারবো। বেন্টো ডট মি সাইটে আপনি পোর্টফোলিও লিঙ্ক সবকিছু অ্যাড করতে পারবেন। যাই হোক, ওইটা লোডিং হইতে থাকুক। এখানে এই বেন্টো গ্রিডে এই ড্রিবেলের যে প্রজেক্টগুলো, যে শর্টগুলা, এই বেন্টোতে এই ধরনের গ্রিড এখন এই লেআউটে সবাই করে। এখন এটা একটা প্যাটার্ন ই করছে বা একটা সিম্পল লাইন একটা ই করছে। তারপর এই যে ক্রিয়েটিভিটি দ্যাট মুভস, তারপর এটা হচ্ছে আপনার, মানে এটা মিডিয়া আপনারা অলরেডি বুঝতে পারছেন। এই যে এই ক্যামেরার যে ভিডিও ক্যামেরা, সেইটা এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা মার্ক। এখন আপনি যদি এইটা জাস্ট সলিড একটা কালারের উপরে এইভাবে দিয়ে বসান, দুনিয়ার কেউ নাই এমন, মানে যত ভালো ভালো ডিজাইনার হোক, সে কখনো বুঝতে পারবে না যে এই কনসেপ্টটা কি, আসলে এটা জিনিসটা কি। সবাই বলছে একটা ফালতু একটা জিনিস, ঠিক আছে, কিন্তু এইখানে সে কিন্তু জাস্ট এই একটা ইমেজ দিয়েই কিন্তু আপনার বুঝাই দিচ্ছে যে শুরুতে এটা কনসেপ্টটা কি। তো এখানে আপনার ফন্ট নেম বা কোম্পানি নেম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা আপনার কোনো মিডিয়া বা ভিডিওগ্রাফি এই ধরনের। এই যে সব ইমেজে দেখেন একটা প্রেজেন্টেশন কতটা ইম্পর্টেন্ট। একটা লোগো এখানে আপনার মনে হইতে পারে ফালতু একটা লোগো, কিন্তু এখানে আপনার প্রেজেন্টেশনে সবকিছু আপনার তুলছে। এমনকি এই প্রেজেন্টেশনে যে ব্ল্যাক শেপটা, এইটা আপনার কি, আপনার এই লোগোর উপরে এইটা দেখেন কতটা সুন্দর, মানে নাইস অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন। তারপরে এখানে ডেসক্রিপশন, তারপরে এখানে মুভমেন্ট ট্রান্সফরমেশন, তারপরে সবকিছু আছে এখানে, তারপরে এখানেও আছে টেক্সট। তারপরে এটা হচ্ছে আপনার ক্লিয়ার স্পেস যেটা, যেমন এখানে দেখেন এই যে এটা হচ্ছে ক্লিয়ার স্পেস বলে। সো এখানে অন এক্স টু এক্স আছে, এটা হচ্ছে ফন্টের এই শেপ করে। এগুলো ব্র্যান্ডিং এ আপনার একটা ক্লাসে আমরা এগুলো দেখবো। আর এগুলো নিয়ে আমরা দেখবো। এই ক্লিয়ার স্পেস এক একজন এক এক সিস্টেমে করে। আপনি কোন সিস্টেমে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা ক্লিয়ার স্পেস নিয়ে অতটা কৌতূহল রাখার কিছু নেই। তারপরে এটা হচ্ছে কালার প্যালেট। দেখেন এখন প্রেজেন্টেশন সে একটা স্টাইলে করছে, আপনি আরেকটা স্টাইলে করবেন। এই সেম স্টাইল যে আপনি করতে পারবেন তা না, জাস্ট লেআউটটা চেঞ্জ করতে হবে। প্রেজেন্টেশন দেখেন, আর ডিজাইনার বলতেই আপনার চুরি করা। চুরি করার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকা দরকার, মানে এমন ভাবে চুরি করে যে ওইটা একটা ইউনিক ডিজাইন হয়ে যায়। তো ইন্সপিরেশন দেওয়া বা দেখা বা বিভিন্ন ধরনের ডিজাইন একত্রে করে এক করা, তো এটা তো কাইন্ড অফ আপনার এক ধরনের চুরি। তো ডিজাইনার বলতেই চোর, কিন্তু এটা ক্রিয়েটিভ ধরনের, ঠিক আছে, আর কিছুই না। সো এই এই দেখেন এই যে বেন্টো যে গ্রিডটা, এটা খুব সহজে আপনার এখানে পোর্টফোলিও সবকিছু আপনার লিঙ্ক, এই যে লেটস চ্যাট, তারপরে বিহ্যান্স, এখানে ক্লিক করলে সব ইসে আপনার চলে আসবে। এটা খুবই একটা ভালো একটা সাইট। এটা গ্রিডের মধ্যে জাস্ট গ্রিডে অ্যাড করছে। তারপর এটা টাইপোগ্রাফি। দেখেন টাইপোগ্রাফিতে আমরা জাস্ট এই রিবেলে খুব শর্ট করে দেখি। টাইপোগ্রাফি খুব একটা করি না, এখানে বিভিন্ন সিস্টেমে প্রেজেন্টেশন করে এক একজন এক একভাবে টাইপোগ্রাফি দেখায়। কিন্তু এইখানে খুব ডিটেলে দেওয়া আছে, আপনাদের মনে হতে পারে যে এগুলা কোথায় পাবো কোথায় পাবো। এগুলো সহজ, এগুলো চ্যাট জিপিটি থেকে সহজে বের করা যায়। তারপরে এখানে দেখেন ফন্ট মিডিয়া, এখানে মানে কি সুন্দর প্রেজেন্টেশন আপনাদের, মানে একটা বিজনেস কার্ড তারও কি সুন্দর আপনার এখানে এই, মানে সেম একই ডিজাইন কিন্তু এখানে শ্যাডো, মানে কি প্রেজেন্টেশন যে এত সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন, এদেরই দেখে জাস্ট এখানে করছে প্রেজেন্টেশন। এগুলা প্রেজেন্টেশন, এখানে আর কিছু নেই। তারপরে এখানে সবকিছু দেখেন কি সুন্দর করে প্রেজেন্টেশন করছে। আপনাদের মনে হতে পারে এখানে আপনার সলিড কালার উপর একটা বসাইছে, এগুলো সবকিছু আপনার প্রেজেন্টেশন উপর ডিপেন্ড করে। এখানে এই দেখেন ফেভিকন আপনার ওয়েবসাইটে কি সুন্দর লাইন আর্ট করে করছে। এখন এইগুলো যদি আপনি কাস্টমাইজ আপনি করতে চান, আমরা ভাবি যে শুধু মক আপ, এই যে এটাও কিন্তু ধর একটা মক আপ, এই এতগুলা ডিজাইনের মধ্যে এই একটা দুইটা আহ, এটাও মনে করেন মক আপ বা বিভিন্ন জায়গা থেকে ব্যানার আপনার বিলবোর্ড বা বিভিন্ন ব্যানার এগুলো পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়, জাস্ট এখানে বসাইতে হয় আপনার। সবকিছু কালার সবকিছু পারফেক্টলি থাকতে হয়। এটা এইখানে বসাইছে, এটা আপনার একটা মক আপ। মক আপও নাও হতে পারে, এখানে অনেক কাস্টমাইজ। এটা কিন্তু একটা ইমেজের সাথে এটা বিলবোর্ড বসে, এটা কিন্তু কালার কারেকশন করে এগুলা করা যায়, ম্যানিপুলেশন বলে। তারপরে এটা বেন্টো গ্রিডে জাস্ট এটা বসাই দিচ্ছে। তারপরে এটা আপনার বেশ কিছু মক আপ আছে। আর তারপর এখানে দেখেন কত সুন্দর প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে আপনার ডিটেইলে আপনার এ, এইটা আপনার মাথায় কাজ করবে না যে এত সুন্দর আপনার এই প্রেজেন্টেশন এইটা। তারপরে এইটাও সেম আপনার, এটা একটু ছোট, আপনার ব্লক চেন এই টাইপের এগুলা খুব বেশি
তারপর লোগো মার্ক, অ্যাপ আইকন, ঠিক আছে? এই যে অ্যাপ আইকন দেখেন, আপনার এইটা আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, এটা গ্রাডিয়েন্ট, যেহেতু লোগো গ্রাডিয়েন্টে আছে, সো আপনার এই অ্যাপের এই ব্যাকগ্রাউন্ডটা গ্রাডিয়েন্ট। এখন এটা তো ডার্কেও দেখাতে হবে, কিন্তু এই ডার্কে তো আপনি আর ডার্ক কালার অ্যাড করতে পারবেন না, তখন আপনাকে স্টক লাইন অ্যাড করতে হবে। এর জন্য আপনার একটু দেখতে হবে, আপনার রিসার্চ না করে আপনার যদি প্রেজেন্টেশন ভালো না করতে পারেন, এটা লোগো কিন্তু খুব একটা সিম্পল, কিন্তু আপনার প্রেজেন্টেশনে এটা আরো খুব ভালো করা যায়। এখন এই তো আপনার ব্র্যান্ডিং এর কাজ। এখন আপনার প্রেজেন্টেশন দেখতে হবে, আপনার ডিবিলে আপনার সিঙ্গেল আপনি যদি শর্ট আপলোড করেন বা প্রজেক্ট করেন, দেন আপনার এই বেন্টো গ্রিড, এই বেন্টো গ্রিডে আপনার এই ডিজাইনগুলো করতে হবে। অনেক বেন্টো গ্রিড আছে, কিন্তু লেআউট তো আপনার এক একটা এক এক ধরনের নিতে হবে, তাই তো? যেমন এইটা আমি দেখাই, এই যে এই দেখেন, এইটা আপনার লোগো দেখেন, এই লোগো। এখন এই লোগো যদি আমি সিম্পল একটা করে রাখি, প্রেজেন্টেশন আমি যদি সুন্দর না করতে পারি, তাহলে কিন্তু খুব একটা কাজে আসবে না। এটা কিন্তু বেন্টো এই লেআউট বা আপনার গ্রিড সিস্টেম যেটা বলেন, দেখেন কত সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন। এখন আমরা লোগো যেই টেকনোলজি, টেকনোলজি আমি যদি লোগো লিখে সার্চ করি, আর টেক লোগোতে আমরা অনেক কিছু, মেন হচ্ছে আপনার ব্রিফ, তারপর হচ্ছে আপনার থিম, সবকিছুর উপর আপনার লোগোই করে। এখন আপনার যদি টেক টাইপের, একদম টেক টাইপের লোগো হয়, দেন এই ধরনের, বা টেকের মধ্যে শুধু তো আপনার একটা ক্যাটাগরি নাই, বা একটা ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলা আপনার কোম্পানি থাকতে পারে, যেমন যাদের টেক নিয়ে কাজ, আপনার সার্কিট এই ধরনের প্যাটার্ন বেশি যায়। তারপরে যাদের নেট বা কানেকশন বা বিভিন্ন নিয়ে, আপনার ক্লাউড হোস্টিং বা সার্ভার, এদের আবার এই ধরনের কনসেপ্ট বেশি যায়। যাদের আপনার এই যে ক্লাউড হোস্টিং হোস্টিং, তাদের আবার এই ক্লাউড লোগো গুলো করে। যারা আবার বিভিন্ন ক্রিয়েটিভ নিয়ে কাজ করে, টেকের মধ্যে তো অনেক এজেন্সি আছে যেগুলো অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো এইগুলা নিয়ে কাজ করতে গেলে আপনার এই ব্রেন টাইপের আইডিয়া টাইপের এইগুলা জেনারেট করতে হয়। তারপরে এখন এআই নিয়ে এই ধরনের কাজ করা যায়। এখন লোগোর অনেক কনসেপ্ট আছে, এখন আপনি কি করবেন আপনার উপর ডিপেন্ড করে। আমি এটা জাস্ট লগ ইন করে নিই। আর মডার্ন লোগো আপনার সবকিছু এই টেকনোলজি ইসের, আমি মডার্ন লোগো লিখে আমি জিমেলে সার্চ করলাম এইখানে। এখন এখানে আপনি মডার্ন লোগো দেখতে পারবেন যে প্রতিটা মডার্ন লোগোতে কালারফুল। তো প্রায় এই সবগুলো আপনি এইখানে, আপনি যদি ট্যাগে যান, আপনি ট্যাগে দেখলে দেখবেন যে টেক টাইপের আপনার, এই যে এখানে দেখেন, এই যে টেক টাইপের আপনার আসবে এখানে। অধিকাংশই টেকনোলজি সেই অ্যাড করবে। যাই হোক, এখানে নাই। তারপরে এইটা দেখেন কতটা সুন্দর, আপনার নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন, ঠিক আছে? টেক্সট, আমরা মনে করি যে টেক্সটে এটা রেশিওর আপনার করতে হবে, কিন্তু এটা সম্পূর্ণই আবার, এটা টাইপোগ্রাফি বা আপনার নেম যদি অনেক বড় থাকে, দেন কিন্তু এইভাবে এটা করা পসিবল ছিল না। কত সুন্দর এই ধরনের অনেক আইকন আছে, সিম্পল, আপনার মিনিমাল টাইপের, সলিড কালার। আর এই মডার্ন লোগোতে আপনার একটু বোল্ড টাইপের হয়, যেমন মিনিমালিস্টে যে যেমন সিঙ্গেল বা আপনার চিকন টাইপের অনেক, কিন্তু এখানে এরকম না, বোল্ড টাইপের হয় মডার্ন লোগোতে, এবং কালারফুল। এই মডার্নেরও কিছু কালার আছে, সেগুলা হচ্ছে আপনি এইখানে পাবেন। এই কালারের আইডিয়া, এই কালার ইন্সপায়ারেশন সবগুলো আপনি ডিবেলে পাবেন। এগুলা ওভারলে বলে, বা এখানে দেখেন, এখানেও আপনার লাইন আর্ট, ঠিক আছে? এগুলো লাইন আর্ট। এখানে অনেক লোক আছে, এগুলো এগুলো সার্চ করলে আপনার এখানে আপনি মিনিং ওইভাবে খুঁজে পাবেন না। কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট মার্ক, আবার অ্যাবস্ট্রাক্ট মার্ক বলে এই যে, এই না যে যে ওইগুলা মিনিং হয় না, ওইগুলার কোনো মিনিং হয় না, অনেকই আছে। এগুলা প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। একটা প্রেজেন্টেশন, একটা লোগো দেখেন, আপনার এইটা, আপনার এই যে চ্যাট, এখানে কিন্তু চ্যাটের একটা আছে। আপনার এই লোগোর মধ্যে এই ধরনের ফন্ট আপনি পাবেন, ফন্টের মধ্যে জাস্ট এখানে কি করে আপনার চ্যাট বা কমিউনিকেশন এই ধরনের বোঝাইছে আপনাকে। তো এই ধরনের আপনি যদি সার্চ না করেন, আপনি আইডিয়া পাবেন না। আপনি শুধু ভালো ডিজাইনার হতে চাচ্ছেন, কিন্তু আপনি গেট আপে যায়, আপনি রিসার্চ করবেন না, আপনি চেষ্টা করবেন না, জাস্ট আপনি নিজে নিজে শেপ বানানো তৈরি করবেন, এভাবে হবে না। একটা ডিজাইন যেমন আমরা বিভিন্ন ব্যানার ইন্সপাইরেশন নিয়ে, আমরা ডিজাইন ইন্সপাইরেশন নিয়ে করি, সেম এইখানেও আপনার একই কাজ, ঠিক আছে?
ডিজাইন আপনার কনসেপ্ট জেনারেট করার পূর্বে অনেক বেশি রিসার্চ করতে হয়। যত বেশি রিসার্চ করবেন, কিওয়ার্ড সম্পর্কে জানবেন, তত বেশি আপনার আইডিয়া বাড়বে। যেমন আপনার এই অ্যাপগুলা, এগুলো তো টেকের মধ্যে, তাই না? সফটওয়্যার বা এই যে এখানে দেখেন সফটওয়্যার ক্যাটাগরি, গেট অ্যাপ, আপনার সফটওয়্যার ক্যাটাগরি, এখানে আপনার এইগুলা সবগুলা হচ্ছে আপনার আইটি রিলেটেড। আমি টেকনোলজি বলতেছি, আইটি সবকিছুই কিন্তু আপনার এই টেকনোলজির মধ্যে সবকিছুই রিলেটেড। তো এখানে আমরা পোর্টফোলিওতে এই কিওয়ার্ডের সবকিছু ডিটেল, জাস্ট এই কিওয়ার্ড অনুযায়ী আপনার একটা কনসেপ্ট রেডি করতে হবে। যেমন এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্ল্যানিং, তারপরে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে অনেক ক্যাটাগরি আছে। তারপরে জব কোচিং এ, তারপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপরে আপনার অনেক কিছু আছে। এখানে দেখেন সবগুলা হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রি এর মধ্যেই আপনার এইগুলা আসে। এখন এপিআই ম্যানেজমেন্ট, এখন এপিআই ম্যানেজমেন্ট মানে কি আপনি যদি না বুঝেন, এখানে সার্চ দিবেন ফুল মিনিং, এপিআই ম্যানেজমেন্ট ফুল মিনিংটা কি, এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? তারপরে আপনার সিআরএম সফটওয়্যার আছে সব থেকে পপুলার, এখানে দেখেন এই সব কিছু এখানে পাবেন। সিআরএম, এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো খুবই পপুলার। এখানে সিআরএম, সিআরএম এগুলো পপুলার থাকে। তারপর ডাটা, অনেক কিছু আছে যেগুলো আপনাদের কল্পনার বাইরে, ঠিক আছে? এই টেকনোলজি এগুলো কল্পনার বাইরে আপনাদের। এই যে দেখেন সিআরএম সব থেকে বেশি আছে এখানে। আমি একটু সিআরএম এ যাই। এখন আপনি যদি চান যে আপনি তো এখানে সিআরএম যদি লোগো লিখে সার্চ করেন, সিআরএম লোগো লিখে সার্চ করেন, এখানে পাবেন। কিন্তু অধিকাংশে আপনি ওইভাবে রেজাল্ট পাবেন না, কারণ একটা সিআরএম যে সফটওয়্যার ইসে থাকে বা অ্যাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি এখানে সিআরএম এ আসলাম, এখানে আপনার দেখেন অনেক কোম্পানির অনেক লোগো আছে। সব থেকে ক্লিক আপ, এইটা সব থেকে, এই যে ক্লিক এবং আপ, এটা বোঝাচ্ছে সিম্পল। এটাও কিন্তু মডার্ন লোগো এবং সব ধরনের এইগুলাই চলে। তো এখানে আপনি সব ধরনের লোগোর আইডিয়া পেয়ে যাবেন, যে একটা একটা আপনার কম্পিটিটর হিসেবে আপনি এটাই করতে পারেন। দেখেন এইটা লোগোর মধ্যে এমন কিছু নাই, কিন্তু সিম্পল, নাইস অ্যান্ড ক্লিন, জাস্ট এই সবগুলো এখান থেকে আইডিয়া নিতে পারবেন। লোগো যে খুব কালারফুল হতে হবে, গ্রাডিয়েন্ট অনেক কি হতে হবে, এরকম কিছু না। এই যে আপনি যত ক্যাটাগরি আছে, যত ইন্ডাস্ট্রি আছে এর মধ্যে, টেকের মধ্যে, আপনি সবকিছু নিয়ে এখানে আপনি আইডিয়া নিতে পারবেন। যেমন আপনি এখানে আপনার আরেকটা ইসে যাই, যে কল সেন্টার, আপনি এটা তো প্রয়োজন, লাইভ চ্যাট। আমি একটু লাইভ চ্যাটে যাই। আপনি চাচ্ছেন যে লাইভ চ্যাটের কোনো সফটওয়্যার বা অ্যাপ নিয়ে আপনি কাজ করতে, দেখেন সবগুলোর মধ্যে এই যে চ্যাটের যেই এই শেপটা, তারপরে এখানে দেখেন এই যে চ্যাটের যে শেপটা, এই যে স্ল্যাক, এটাও কিন্তু এই যে চ্যাটের যেই শেপটা, এইটাও কিন্তু আছে। সব কিছুতে পাবেন, এই যে সব কিছুতে আপনি এইটা পাবেন। এইটা কল সেন্টার দিচ্ছে, এইখানে আপনার ই পাবেন, তারপরে এইখানে আপনার এই আসছে, তারপরে এখানে লাইভ চ্যাট, সব কিছুতে কিন্তু আপনার ই আছে। তো এখানে কিন্তু আপনি, আমি সবগুলোতে তো আমি দেখাইতে পারবো না, এটা আপনাদের রিসার্চ করতে হবে। জিনিস সিম্পল, কিন্তু আমরা জিনিসটাকে খুব বেশি কঠিন করে নিই। জাস্ট আপনার এই রিসার্চ না করলে আপনি করবেন না। তারপরে দেখেন এখানে বারডাই আছে। তো এটাও কিন্তু সিম্পল শেপ। আমরা যদি বার্ডের এখন একটা শেপ তৈরি করতে চাই, আমাদের মাথায় কাজ করবে না যে কিভাবে কি করব। কিন্তু এটা সিম্পল দুইটা শেপ নিয়ে আমরা এখানে জেনারেট করা যায়। তারপর আপনার ড্রিবেলে এখানে আমরা যদি মডার্ন লোগো লিখে সার্চ করি, কত আপনার আছে এখানে, কত আইডিয়া আছে, আপনার কত আইডিয়া দরকার। তারপরে মেইনলি হচ্ছে এই টেক টাইপের বেশি কাজ করে যে আহমেদ ক্রিয়েটিভ, খুবই ভালো একজন ডিজাইনার, হ্যাঁ, খুবই ভালো একজন ডিজাইনার। আপনার এখানে তার প্রেজেন্টেশন, তার লোগো, এখানে দেখেন আপনার কি মনে হয় যে এই লোগোটা আগে পরে নাই? জাস্ট এই ফন্টে এখানে অবশ্যই টুইক করা হয়েছে, টুইক বলতে কাস্টমাইজ, কাস্টমাইজ করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে এই ফন্টে, ভাই এই ফন্টের নাম কি, এখন আমি রাসেল কেন, আমার দুনিয়ার ভালো ডিজাইনার এই ফন্টের নাম খুঁজে বের করতে পারবে না। সে কি করবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার ফন্টটা সার্চ করবে। ফন্টটা সার্চ করার পরে এখান থেকে আপনার সিমিলার টাইপের ফন্ট বা সেম টু সেম পেয়েও যেতে পারে, কারণ এতে এখানে টুইক করা বোঝা যাচ্ছে। এখন এখানে এই লিফের আপনার কি মনে হয় না যে এই ধরনের শেপ আপনার গুগলে নাই বা এই ধরনের নাই? এটা আপনার ই করতে হবে, আপনার এগুলোই আপনার যদি বেশি রিসার্চ না করেন, আপনার জেনেরিক টাইপের মধ্যে আপনার অনেক ক্রিয়েটিভ থাকে, ঠিক আছে? জেনেরিক টাইপের মধ্যে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, যেটা কেউ বলবে না যে এটা শেপ আপনার কপি করা, সেম টু সেম কপি করা। এখান থেকে অনেক কাজ আছে। আমি সার্চ করলাম,
দেখেন এই যে এই শেপটা আপনি মিলান, এই যে এই শেপটা, এই যে এটা কি সেম না? এটাকে দেখি যে তারই লোগো কিনা। হ্যাঁ হ্যাঁ, তারই লোগো এটাই, যে আহমেদ অনেক টুইটার, তারই লোগো। তাই দেখেন এখানে সিমিলার টাইপের শেপ অনেক থাকতে পারে না, হাজার হাজার শেপ আছে। এই একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক, এটা এই একটা মার্ক, এই ধরনের। এই যে এই শেপটা জাস্ট আমি যদি রোটেট করি, তো মানে সোজা করে দিই, তাহলে এটাও তো জাস্ট এখানে আমি করে দিলে এটাও তো সেমের মধ্যে পড়ে, এটাও সেমের ইসের মধ্যে পড়ে, এটাও এটা, অনেকগুলো আছে সিমিলার টাইপের। তো এই ধরনের জেনারিক যে ডিজাইনগুলা, ওর মধ্যে আপনি যদি কাস্টমাইজ করে আপনি কিছু করেন, তো এটা কিন্তু কপির মধ্যে আসে না। মানে কারণ ওই টাইপের অনেক প্যাটার্ন আছে। তারপর এইটা দেখেন, এই সিম্পল একটা জিনিস আপনি যদি এটা প্রেজেন্টেশন করেন, আপনি যদি এটা, আজকে নেটটা অনেক স্লো, আপনি যদি এটা প্রেজেন্টেশন করেন, দেখেন এখানে কি আছে। আপনার এই শেপের মধ্যে এটা করতে আপনার 2 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না, কিন্তু এইটা দেখতে খুবই আপনার সুন্দর লাগতেছে। তো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মডার্ন লোগোর মধ্যে পড়ে। দেখেন এই শেপটার মধ্যে, ঠিক আছে? এই যে আপনি এইগুলা দেখলে অবাক হয়ে যাবেন যে আপনার এইগুলা যদি আপনি না দেখেন, এদের কাজ যদি আপনি ফলো না করেন, যেমন এইটা দেখেন, রিসাইকেলিং। তো আপনি এই ধরনের শেপ, হাজার হাজার শেপ পাবেন। আইকন, আপনি যদি আইকন সার্চ করেন, আপনি যদি রিসাইকেলিং আইকন আপনি এখানে সার্চ করেন, দেখেন আপনি হাজার হাজার আইকন পাবেন। আপনি এই যে এখানে হাজার হাজার আইকন পাবেন। এখন এই আইকন থেকে আপনি কিন্তু লোগো তৈরি করতে পারেন। ওইটা হচ্ছে কনসেপ্ট আপনার জেনারেট করতে হবে। যেমন এখানে আমি এইটা করলাম, বা এখানে দেখেন এম লেটার নিয়ে হাজার কনসেপ্ট আছে। আপনার কি মনে হয় না যে এখান থেকে সিমিলার বের করা যায়? তো দেখেন, এইটা কিন্তু খুব সহজে জেনারেট করা যায়। জাস্ট আপনার দেখতে হবে, আপনি এখান থেকে ডাব্লিউ নিয়ে আপনি এটা রিভার্স করে বা যে কোনো ভাবে এখান থেকে আপনি পি শেপ বের করতে পারেন। আমি আইডিয়া দিই আপনাদের। মানে এগুলো পোর্টফোলিওর জন্য, ক্লায়েন্ট ওয়ার্ক আলাদা। ক্লায়েন্টের বিষয়গুলো তো আপনারা বুঝেছেন। আপনার ইসে ক্লায়েন্ট ওয়ার্ক আলাদা, এখানে ব্রিফ অনুযায়ী। তারপরে এইভাবেই তো রিসার্চ প্রসেসটা তো এইভাবেই। এখানে মানে আমি শেপ নিলাম না, শেপ ওইটা তৈরি করতে গেলে ক্লাস অনেক সময় হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিলাম। আমি এইটাই আমি এখানে নিলাম। হুম। এটা নেওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার অ্যাড করলাম, আমি ডার্ক ব্লু অ্যাড করলাম আমার। এখন এটা কিন্তু আপনার অলরেডি এখান থেকে কাটবে না, কেটে গেছে। আমি এই শেপটা জেনারেট করে নিলাম। ধরেন আপনার এখানে পারফেক্ট হয়েছে, অত করার দরকার নেই। এটা ডিলিট করে দিলাম, Ctrl+Alt+3 প্রেস করে এটা আবার ব্যাকে আনলাম। এখন এইটা এবং এই পয়েন্টারটা আমি অ্যাড করে দিলাম। আপনি যদি চান এখানে দেখতে হবে, আপনার এই শেপটা মিলাইতে হবে, ঠিক আছে? পি লেটার আপনার কিভাবে পারফেক্টলি একটা পি লেটার এখানে আসবে। এখন আপনি যদি এটা চান, এখান থেকে পি লেটার আপনি বের করতে পারেন, এখান থেকেও আপনার এটা করতে হবে। ধরেন এটা আপনি পি লেটার আপনি মিনিং করতে পারেন, আরো এটা কার্ভ করতে হবে, কারণ এটা আমি এখান থেকে মানে লোগো জিনিস অত কঠিন কিছু না, আপনার একেবারে ইজি। আপনি এইখানে যত কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এখন ধরেন এই যে এইখান থেকে আমি এই পি লেটার বের করলাম, এই শেপ আলাদা, ওর শেপ আলাদা। ধরেন এইটা পি, যদি আপনি একটু এটা নিচে নামায় দেন, আর আপনার এইখান থেকে আরো কাস্টমাইজ করলে আহ, করলেন, এটা আপনার যদি পি লেটার মনে না হয়, আর ডি লেটার বানাইতে পারেন। তারপরে আপনার যদি এটা ওইভাবে না লাগে, আপনার এটা বি লেটার বানাইতে পারেন, বানাইতে পারেন, ঠিক আছে? এখানে কোনো নাই, ধরা বাঁধা নাই। আপনি যে কোনো মার্ক এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে
আমি এখানে একটা ফন্ট আপনি যে কোনো ফন্ট ফন্ট আপনার রিসার্চ করতে হবে অনেক, হুট করে আপনি পাবেন না, বুঝছেন? আমি হুট করে দেখেন পোর্টফোলিও যদি আমরা করি, কারণ আপনি আপনারা জানেন না হয়তো বা ই কমার্স বিজনেস সাথে আমি কানেক্টেড, এই জন্য এইদিকে বেশি ফোকাস দেওয়ার দরকার হয়। আমি এই যে এইটা আমি এই ধরনের এইটা দিয়ে আমি পোর্টফোলিও আমি তো শেপ এখানে দেখেন কোনো শেপই পারফেক্ট না, আরো এখানে আমি যদি কাস্টমাইজ করি আমি আরো অনেক ভালো কাজ করতে পারবো। পোর্টফোলিওর জন্য যদি আপনি যে, কাজ করেন, আপনার পোর্টফোলিও একদিনে কমপক্ষে 20টা লোগো বানানো যায়। আপনাদের হাসি লাগতে পারে, কিন্তু আসলে এটাই বাস্তব। ঠিক আছে, আপনি যেভাবেই করেন এখন এখানে আপনি অন্য কনসেপ্ট অ্যাড করতে পারবেন, অন্য যে কোনো কনসেপ্ট অ্যাড করতে পারেন। এখানে আমার মাথায় আমি এটা দেখলে এগুলা দেখলে মাথায় অটোমেটিক কনসেপ্ট চলে আসে। ঠিক আছে, এখানে আপনি এখানে চাইলে আপনি এখানে উম, এইটার থেকে আপনি করে এখানে শ্যাডো অ্যাড করতে পারেন। যেমন আমি এইখান থেকে, কিন্তু এটা আবার অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, আমি এইটা দিয়ে আমি সিম্পল একটা করি, যে এটা আমার লোগো, আমার এটা ফন্ট, জাস্ট আমি সিম্পল কিন্তু একটা শেপ দিয়ে আমি করছি। এখানে আরো কাস্টমাইজ করতে হবে, কারণ এখন এই শেপ দিয়ে যে আমি এইটা করছি এটা কিন্তু কেউ ওইভাবে দেখবে না। আপনার এটা পোর্টফোলিও, এখন আপনি কিভাবে করেন, আপনি সিম্পল এইটা দিয়ে আপনি এইখানে জাস্ট এইখান থেকে মনে করেন আপনি এইটা অ্যাড করে আপনি এইখান থেকে আপনি একটা করতে পারবেন, একটা যে একটা অ্যারো কি এইভাবে আপনি যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার কনসেপ্ট একটা দেখলে হাজারটা আপনার চলে আসবে। ধরি এই একটা আপনার লোগো, বাদ দিলাম এটা। এখন টেক টাইপের আমি ধরি, আমি লোকেশন, এখন লোকেশনে মার্ক তো আমি ওইভাবে আমার শেপ জানি না কিভাবে আমার তো ইমেজে যাব, আমি জানি না শেপ কিভাবে তৈরি করতে হয়। তো আমার এখানে হাজার লোকেশন আছে, আইকন আছে। আমি এখান থেকে একটা কপি ইমেজ করে নিয়ে আমি, কারণ এগুলা জেনারিক কাজ, এগুলো আপনার অত দরকার না, আমি ইমেজ ট্রেস করে নিব, ইমেজ ট্রেস করে আমি এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করে এখানে একটা আছে, আমি এইটা এখানে দিয়ে জাস্ট দুইটা সিলেক্ট করে আমি এইটা ইউনাইট করে দিলাম। তারপর আপনি চাইলে এখান থেকেও বানাইতে পারবেন এই তিনটা দিয়ে, জাস্ট এই যে। ঠিক আছে, এটা হয়ে গেল। মানে শেপ বললাম না, আপনি শেপ দিয়ে কাটাকাটি করেন বা আপনি পেন টুল দিয়ে কাটাকাটি করেন, সেটা আপনার ব্যাপার, এখানে কেউ আপনাকে কিছু বলবে না। ঠিক আছে, এখানে আপনাকে কেউ কিছু বলবে না। শেপ আপনি যেভাবে জেনারেট করেন আপনার ব্যাপার। এখন ধরেন এইটা আমরা যে কোনো কনসেপ্ট ধরতে পারে, আমরা একটা বাইট। এখন এইটা আপনার মনে করেন কামড় দেওয়া, আমি চাচ্ছি যে এরকম একটা কনসেপ্ট জেনারেট করতে। হ্যাঁ, আমি এখানেই করব, স্ক্রিনশট দিয়ে আনি। মনে করি এই বাইট শেপ আমি এখান থেকে কাটিং করব। এখন আমি ভালোভাবে বোঝানোর জন্য আমি এটাও ইউজ করতে পারি। কনসেপ্ট আসলে কারো মাথায় দেওয়া যায় না, এটা যে আমি আগে থেকে পরিকল্পনা করছি এরকম না। এটা হুট করে যে কোনো সময় এনি টাইম আপনার মাথায় কনসেপ্ট চলে আসতে পারে। যখন যে কনসেপ্ট চলে আসবে ওই কনসেপ্ট নিয়ে কাজ শুরু করে দিতে হবে, বসে থাকা যাবে না। তারপর এখানে আপনারা সহজে এটা করতে পারেন। আমি পেন টুল দিয়ে আমি একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এইটা আমি স্টক লাইন করে দিলাম। এটা জাস্ট ইয়েলো কালার বা রেড কালার, আমার বোঝার সুবিধার জন্য। এখানে কার্ভেচার বা অনেকে কার্ভেচার বলে, অনেকে কার্ভেটার বলে, যারে এই যে আমি এখান থেকে এটা নিলাম। কার্ভেচার অনেকে বলে, কার্ভেটারও বলে অনেকে, আপনার ইচ্ছা। এখান থেকে আমি এটা টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম। এখন আপনার দেখতে হবে যে এটা একটু রাউন্ডেড আছে, তো আমি এখান থেকে ও সরি, এই যে স্টকেরই এটা করে দিতে হবে, যে আমি ওইটা না, এই যে এখান থেকে আমি ক্যাপ রাউন্ডেড করে দিলাম। এটা দেওয়ার পরে এখানে দেখেন, এখানে এইটারই ভালো লাগছে, তো ধরে আমি এটা এইভাবে করে দিলাম। এখন আমার এখানে এটা আমার দরকার নেই।
এটা আমি হোয়াইট কালার দিয়ে আগে টেস্ট করি যে বাইট আসলে এটা খুব ভালো লাগবে কিনা, কারণ সব যে ভালো লাগবে এরকম না। আপনি এখান থেকে হোয়াইট কালার দিয়ে আপনি টেনে দিয়ে আপনি ই করলেন যে এই বাইটেরই। এখন এইখানে দেখেন এই জায়গা যেই ইটা আছে এইটা আপনার এখান থেকে ই করতে পারেন। ধরেন এই একটা, তারপরে আমার এইটা ধরেন আমি এইখান থেকে এইখানে নিব, যেটা বাইট বোঝানোর জন্য যে এইখান থেকে ডিজাইন করেন, হইলে হইবে, না হইলে নাই। বড় করে নিতে হবে। জাস্ট মনে করেন আমার এখানে একটা বাইট, এখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, এখানে অনেক কিছু আছে। আর এটা ওইভাবে থাকুক। তো মনে করি আমার একটা ইসের লোকেশনে আমি একটা বাইটের একটা ই করলাম, এখানে আরো ছোট হবে, মানে অনেক বেশি বড় হয়ে গেছে আমার। তো আমি আইডিয়া দিচ্ছি, দেখেন এখানে যদি লোকেশনে বাইটে কনসেপ্টে এগুলা কখনো যায় না, এগুলো আরো বড় করে দিতে হবে, কারণ ছোট, দেখেন আমার বড় আছে এর জন্য ক্লিয়ার মনে হচ্ছে, কিন্তু ছোট করলে কিন্তু বোঝা যাচ্ছে না, এই শেপটা যেমন বোঝা যাচ্ছে। তো এইগুলা আপনার বুঝে শুনে ই করতে হবে। আমি এটা ডিলিট করে দিলাম, ওইটা আমার পছন্দ হয় নাই। এখন আমি এখানে চাচ্ছি যে আর কি অ্যাড করা যায়, যে কোনো নেগেটিভ স্পেসের যেগুলো, যেমন আমি লোকেশন লোগো লিখে সার্চ করি, লোকেশনে অনেক লোগো থাকতে পারে। লোকেশনে আপনি যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন এখানে। আপনি এই যে এটা দেখেন, এটা বিভিন্ন ই করে, এগুলো জেনেরিক টাইপের, কিন্তু এখানে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, অনেক কিছু অ্যাড করা যায়। যেমন এটা লাইন আর্টে করা, যদিও ফ্রি পিকের। তারপরে এটা, এগুলা ফ্রি পিকের, এগুলা কমন। এখন লোকেশনে আপনার কি অ্যাড করতে পারেন সেটাই করতে হবে। এখানে দেখেন, এখানে খুবই ক্রিয়েটিভ একটা কাজ করা, ঠিক আছে। এই যে গ্রুপ ম্যাপ, মানে খুবই সুন্দর একটা কাজ করা এই টাইপের। আপনার অনেক বেশি ইন্সপিরেশন দেখতে হবে, হুট করে মাথায় আইডিয়া আসবে না। আপনি যদি চান এটা লাইন আর্ট করতে, আপনি এখানে লাইন আর্ট করেন, যে সলিড আপনার মাথায় আসতেছে না, এই তিনটা ধরে, এই যে তিনটা ধরে শিফট প্রেস করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমি এটা ই করে দিলাম। এখন এটা স্টক কালার করে দিলাম। আমি এখানে 10 না, 100, 100 না, এখানে আমি এটা এক্সপ্যান্ড করে দিলাম। এখন এক্সপ্যান্ড করে দিয়ে আপনি এখানে কি চাচ্ছেন আপনার এই সেইটা কনসেপ্টটা রেডি করতে হবে। আচ্ছা, আপনি কমেন্ট করছেন, আমি দেখে নিই। লোগো প্রেজেন্টেশনের জন্য যে মকআপ গুলা ইউজ করা হয় ওইগুলা কোথায় পাবো? গুগলে সার্চ দিলে পাওয়া যায়, তারপর মকআপের ক্লাস এগুলো সব দেখানো হবে। ভাই কপি করে রিফ্লেক্ট করে দিলে লেটার, দিলে লেটার এ হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু হয় আপনার, অনেক কিছু করা যায় ভাই। একটা লোগো কতটুকু ছোট করে দেখলে বুঝতে পারবো যে আমার লোগো শেপ গুলা এখন ক্লিয়ার হচ্ছে কিনা। এইটা এইটা আপনার মানে এগুলা ওই রকম ই না, নর্মাল, আপনার নর্মাল রেশিও আপনি এখানে 100% ভিউতে আপনি ই রাখেন। এই যে আপনি ফিট টু উইন্ডো দিলেন এরকম, বা একটু বড় করে দেখলেন, কারণ এখানে আপনার ক্লিয়ার আছে। প্রেজেন্টেশন কিন্তু ফুল ভিউতে আসবে, ঠিক আছে। আর এটা ফেবিকন একেবারে ছোট, ওইটা ফেবিকনে একটু চেঞ্জ করা লাগে, কারণ রেসপন্সিভ করতে হয় সবকিছু। লোগো ডিজাইনের রেসপন্সিভ অনেক কিছু হয়। তো যাই হোক, এখানে এখন আমি এখানে কি দেওয়া যায়, অ্যাড করা যায়, আমি দেখি আমার মতো করে আমি করতে থাকি। যেটা আমার ইসে আসবে আমি সেটা, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি বুঝতেছি না যে কোন দিক থেকে কি নিব। জাস্ট এখানে আমার আইডিয়া অনুযায়ী আমি একটা যে কোনো শেপ এখানে অ্যাড করব। ধরি আমি এটা এইদিকে, আমি আমার এটা কেটে দিলাম।
এটা রিফ্লেক্ট। মানে এখানে আঁকা বাঁকা অনেক কিছু আছে, এগুলা ই করে নেবেন, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? এখন শিফট টেম প্রেস করে এটা আমি কেটে দিলাম। এখন এইখানে আমার কিছু একটা আমার দরকার, যে এখানে আমি চাচ্ছি যে কোনো আইকন থাকলে আমার জন্য ভালো হবে। কথা কি? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। না না, এই কনসেপ্ট আমার ভালো, এটা পোর্টফোলিওর জন্য আমি বোঝাচ্ছি, আর অন্য কোনো কিছুর জন্য বোঝাচ্ছি না। এখানে অনেক কনসেপ্ট আছে, ঠিক আছে? দেখেন এখানে লাভ অ্যাড করা, তারপরে এখানে লোকেশনের আইকনের মধ্যে লেটার আপনার অ্যাড করা। তো আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন, এখানে লেটার অ্যাড করার ট্রাই করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো আমি এখানে জাস্ট এইটা আমি ই করে দিই। কোনো তো একটা মিনিং দরকার, তাই না? লোকেশনে একটা মিনিং দরকার। আপনি ই করে দেখেন যে আপনার এখানে আপনি যদি এটা বাদ দেন, আপনার আপ উপরের দিকে যাচ্ছে, এই ধরনের কিছু আপনি কি অ্যাড করতে পারবেন কিনা। কারণ সব কিছুর একটা আপনার ই আছে, যে এখানে যেই, দেখেন এইখানে যে গ্যাপটা আছে এখানেও সেম গ্যাপ রাখতে হবে আপনার। মানে এই ধরনের লোগোতে এই ধরনের কাজ করতে হবে। আর এখানে আঁকা বাঁকা আছে, এগুলো আমি ঠিক করলাম না, আপনার জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? আর কিছু না। এখানে রাউন্ডেড না করলে এটা শেপের সাথে যাবে না। যাই হোক, এখানে আমার দেখতে হবে, রিসার্চ করতে হবে, হুট করে এরকম আইডিয়া মাথায় আসবে না আপনার। এখন যেটা আপনার এখানেই হয় কনসেপ্ট, এই কনসেপ্ট এইটা, এইটা, উম, যে আপনি দেখেন এখানে কমিউনিকেশনের জন্য কিছুই করা যায় কিনা। আমি এখান থেকে আহ, এই আইকনটা নিলাম, দেখি যে আমার এখানে আপনার লোকেশনের মধ্যে কমিউনিকেশনের কিছু সেট করা যায় কিনা, ঠিক আছে? এগুলা বানানো খুব কঠিন কিছু না, আপনার জাস্ট এখানে নিয়ে আরো ছোট করে দিলেন, বা আপনার রাউন্ডেড আরো ই করতে হবে। আর নিচে থেকে আপনার একটা লাইন টেনে দিলে এটা ই হয়ে গেল। এই যে জাস্ট এটা আপনার, এটা একটু ই করে দিলেন। এখান থেকে আপনার ই দরকার হলে আরো বাড়ায় নেবেন। আর এখানে থ্রি ডট। আচ্ছা, আপনি ওয়েব না কি বলছেন ওইটা আমি বুঝি না, একটু ভালো করে বুঝে বলেন, আর কেউ যদি বুঝতে পারেন তাহলে বললেন আমাকে। আচ্ছা, এই নিশাত আপু এখানে কি বলছো ওয়েব নিয়ে, কেউ যদি বুঝাইতে পারেন আমাকে একটু বুঝায়েন। দেখেন আমি একটা ধরি, আমার একটা কনসেপ্ট রেডি। এখন আমার কালার আমার সিলেক্ট করতে হবে। এখন কালার আমি কি সিলেক্ট করব? কালার আমি এখান থেকে আমি একটা প্রেজেন্টেশন দেখবো আগে, ওর কালার থিমে আমি আমার নেক্সট প্রজেক্ট আমি এখান থেকে করব। এখন আমার যে কালারটা আমার পছন্দ হবে সেটা আমি এখান থেকে পিক করব। কালার যেটা, যে কোনো কালার আমার পছন্দ হতে পারে, এখানে আগে কালার দেখব। কালারের মধ্যে আমি ধরি কালার প্যালেটটা অনেকটা ইম্পর্টেন্ট আপনার এর জন্য। আপনি কালার সবকিছু সেম করবেন, আপনার লেআউট আপনি অন্যটা নিবেন, কোনো প্রবলেম নাই, সবকিছু ওকে। আপনি তো কপি করতেছেন না। এখান থেকে কালারই,
উপরের থেকে কালার নিয়ে একটা সফট কালারের মধ্যে যাই। ধরি আমার এই শেপটা, আমি শেপের মধ্যে যাই যে ওইটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওইটা দরকার নাই, কারণ আমি এটা সোজাও করি নাই। এখন এখানে কিন্তু আমার এই যে চ্যাট বক্স আমার এখানে আছে। এই কালারটাই নেই। দেখেন এখানে আমি একটা কাজ করে দিতে পারি, যেটার জন্য এটা আলাদা হয়ে যাবে। ধরেন এখান থেকে কাটা, এখানে আমার একটা শ্যাডো ফেলতে হবে যেটা আপনার বোঝা যাবে। একটু দেখি যে এখানে আমি যদি গাঢ় করে দিই এবং এটা যদি আরো বাড়াই দিই। মিনিট। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা ভাই, এই যে আমি একটা ওয়েব ইথিনে, এই যে আমি টপিক দিচ্ছি, আমাকে এই টপিকটা নিয়ে এটা রিসার্চটা কিভাবে মানে একটা আইডিয়া দিলে ভালো হতো, লোগোর আইডিয়া। আপনার কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে সার্চ করবেন, অনেক আইডিয়া আছে এখানে। বা চ্যাট জিপিটি কে আস্ক করলে আপনার আইডিয়া পেয়ে যাবেন অনেক। মানে এটার উপর লোগো বানাতে যাচ্ছেন তাই? জি 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 ভাই। আপনি চ্যাট জিপিটি ওইখানে আপনার যেটা আপনার কিওয়ার্ড লিখে আপনি যদি বাংলাতেও লিখে দেন, বা আপনি যদি একটা আইডিয়া চান আপনার ওইখান থেকে আইডিয়া পাবেন। চ্যাট জিপিটি এখন অনেক পাওয়ারফুল। ধন্যবাদ। জাস্ট আপনার কিওয়ার্ডটা আপনার এখানে সেট করতে হবে। এটা আসলে আসলে লোগো এভাবেই করা যায় না, মন মতো হচ্ছে না, এটা পারফেক্টলি আসতেছে না আমার কাছে। যে আইডিয়া ভাবছিলাম ওইটা এখানে সম্ভব।
লোগোতে বেশি কালার করা ঠিক না। এভাবে কনসেপ্ট এভাবে যাবে না আপনার এখান থেকে। শেড যদি আমি এখানে নিই, ট্রাই করি যখন একটা শুরু করছি। 2 পয়সা দিলে এটা আর ভালো লাগবে না এভাবে। এত ডিটেল আসলে আপনার ইসে করা যায় না, আপনার এই ইসে এত ডিটেল করা যায় না। জাস্ট আমি আইডিয়া দিলাম এখানে, ওইভাবে এটা আসলে শেপটা পারফেক্টলি হয় না। যাক, আমরা যেহেতু এক্সপ্লোর, লোগো তো এক্সপ্লোর করার জিনিস, এটা আমি আবার ডুপ্লিকেট করলাম এখান থেকে। এটা এখানে থাকুক, এটা আমরা এখানে নিয়ে আসছি, এটা দরকার নেই। ব্যাকে চলে যাই। ধরি এই ধরনের আপনার একটা প্রেজেন্টেশনে করব, বা আমরা আর একটা কনসেপ্ট দেখি। এখানে লোকেশন। আর আপনারা যারা ডিজাইন করেন তারা আপনারা জানেন যে কনসেপ্ট হুট করে মাথায় আসে না শেপের সাথে, কারণ এই সেম শেপে যে আমার সবকিছু হবে এরকম না। আর যেহেতু এমনি দেখানোর জন্য পোর্টফোলিও, যে কোনো কিছু হুট করে আইডিয়া চলে আসতে পারে, কোনো ব্যাপার না। আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরেন মেইনলি এই শেপের মধ্যে এটা যাবে না।
এটা কিন্তু করে না, জাস্ট রাইট মার্কের আমি অ্যাড করছি, আর কিছু না। ওই হয় না, শেপটাই মূলত ভালো লাগতেছে না। লোগো যদি ওভাবে না হয়, 1 মিনিট এক্সপ্লোর করতে হবে এটা দিয়ে। এটা ভালো শেপ জেনারেট না হলে আসলে কাজ করে শান্তি পাওয়া যায় না। যাক, আপাতত আমরা এটা দিয়ে দেখি। মনে করি যে লোগোর নাম আপনার, আপনার স্টাইল আপনার যে কোনো স্টাইল রাখতে পারেন। এখন মেইন হচ্ছে প্রেজেন্টেশনের যেটা আপনার, এখানে আপনার রিসার্চ করতে হবে। যেমন এইটা একটা গ্রিড আছে, আমি এই গ্রিডটাই কপি করি, তারপরে আমরা কাস্টমাইজ করবো এখানে। এখন আপনার ড্রিবেলের প্রেজেন্টেশনের জন্য ড্রিবেলের প্রতিটা ক্লাসে যদি আলাদা আলাদাভাবে দেখানো হয় তাহলে কিন্তু কাজ হবে না। শুধু ড্রিবেল বা প্রেজেন্টেশন বা পোর্টফোলিওর ক্লাসে একবারে সব দেখানো যাবে না। পোর্টফোলিও ক্লাসে আরো ভালো যেগুলো প্রেজেন্টেশনে কাজে আসবে, খুব সুন্দর সুন্দর ইউনিক আইডিয়া আছে, ওইগুলা দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন। এখানে আপনার এরা লেআউট করে নিছে, আমি সেম লেআউটটা করে নিই আগে। আবার লেআউটটা আমি এখানে করে ফেলে এই কালার দেই, এটা ধরে এখানে সেম টু সেম লেআউট করে ফেলি। তারপর এটা এখানে লেআউট করার সিস্টেম আছে, তারপর আমি জাস্ট ফাস্ট করার জন্য করতেছি, এখানেই দিলাম। এবং এইটা এখানে, এই যে ধরে আমার এই লেআউটটা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমি মিডিল, ভার্টিক্যাল হরিজন্টালে আমি মিডিল করে দিলাম, এই যে। আর এখানে দেখেন এই যে এই মাঝখানের কিন্তু এর কিন্তু এই পাশের যে স্পেসটা, এই পাশের যে স্পেসটা সেম আছে, আমার কিন্তু ওইটা নাই, ওইটা করতে হবে। আরো আরেক সিস্টেমে করা যায়, এই সবগুলা সিমিলার নিয়ে এগুলো তো লেআউট তো আপনারা পারেন। জাস্ট আমি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে এই একটাই রাউন্ডেড দিলে রাউন্ডেড হয়ে যাবে। জাস্ট এই গ্যাপটাই করা যায়, ক্লোজ করা যায়, সেম করা যায়। জাস্ট আমার এটা একটু কম বেশি করতে হবে, এই যে। তাহলে ধরেন আমার গ্যাপই হয়ে গেল। এখন বেইন্টো যে আমি যে লেআউটটা, এটা আমি পাইছি, কিন্তু সেম প্রেজেন্টেশন তো আমি করতে পারবো না। আমাদের মেইনলি প্রবলেম হচ্ছে প্রেজেন্টেশনে কিন্তু লোগো ধরেন আমার খারাপ হয়েছে। যেমন এইটা আমি ধরি এই একটা লোগো এবং এই একটা লোগো, আমার দুইটা লোগোই খারাপ, কিন্তু প্রেজেন্টেশনে আপনার কিভাবে ভালো করা যায় সেটা আপনার দেখতে হবে, আপনার আইডিয়া রাখতে হবে। এখন আপনি এই প্রেজেন্টেশনে এই লেআউট এইটা নিয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এই লেআউটটা আপনি একটু করে দেন, আপনি এই লেআউটটা আপনি চেঞ্জ করতে, এখন সে তার জন্য আপনি অন্য আরেকটা লেআউট দেখতে পারেন। যেমন এখানে এই লেআউটটা ভালো লাগতেছে যে এই যে নিচে দেখলেন যে এইটা, আপনি এইভাবে নিচে জাস্ট এইটা তুলে দেন, এই যে এইটাই সমান করে দেন, আর এইটা ফুল ফুল এই পর্যন্ত টেনে দেন। তাহলে আপনার কিন্তু লেয়ারটা চেঞ্জ হয়ে গেল, আর এইটার মতো সেম হলো না। আপনি চাচ্ছেন যে এইটা ফুল বাদ দিয়ে এইটা এই পর্যন্ত দিয়ে দিলাম, এই যে।
এখন প্রেজেন্টেশন কিভাবে করতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি মেইনলি ফটোশপে প্রেজেন্টেশন করি, ইলাস্ট্রেটর ওইভাবে খুব একটা ভালো পারি না। কিন্তু এখানে প্রেজেন্টেশন সবকিছু হচ্ছে আপনার কাছে। এখন আপনার এটা দেখতে হবে, কয়েকটা ডিজাইন দেখে দেন আপনার আইডিয়া নিতে হবে। আপনি যদি চান যে এখানে আপনার কোনো ইমেজ দিতে বা এইখানে কোনো ইমেজ দিতে, এখানে অনেক আইডিয়া আছে। আমি ফটোশপটা ওপেন করে আগে একটা ইমেজ নিয়ে আসি ফ্রি পিক থেকে। ফোন লিখলে সার্চ চলে আসবে। এখন ইমেজ সিলেক্ট করা খুবই আপনার সময়ের ব্যাপার, যদি ভালো ইমেজ সিলেক্ট করতে না পারেন। কারণ এখানে দেখবেন যে এরা যে ইমেজগুলো ইউজ করে অধিকাংশই প্রিমিয়াম হয়। তারপর আপনি সার্চ করলে পাবেন। আপনার এই ইমেজ সিলেকশন গুলা খুবই আপনার, এখানে দেখেন এদের যে এইগুলা খুবই সুন্দর করে এইগুলা সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো ফ্রি ফটো সাইট থেকে আপনি এটা নামাইতে পারবেন। যেমন ধরি আমি এইটা, এটা তো আরো, এই যে সেম ইমেজ, এই দেখেন এই যে সেম ইমেজ ডাউনলোড করলাম। আমরা ফটোশপে এটা হচ্ছে 2800 বাই 2100 নিতে হবে। আর থিম আপনি এখন কিসের উপর দিয়ে করবেন? যে আপনি একটা প্রজেক্ট করবেন এটা কিসের উপর, যেমন এইটার তো কোনো একটা থিম আছে, একটা কনসেপ্ট আছে। এই যে আপনার এটা কি ইনভেস্টমেন্ট উইথ, মানে ইনভেস্টমেন্ট একটা বোঝাচ্ছে। তো আপনার এই ধরনের আপনি চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি যে কোনো, আপনি হেডলাইন, আপনার কোনো কিছু জাস্ট একটা কোম্পানি বা যেটা আমি দেখাইছিলাম এখানে, এই যে গেট ইনটু পিসি, যেমন আপনার এটা লাইট চ্যাট সফটওয়্যার। তো আপনি লাইট চ্যাট বা আপনার এখানে ট্র্যাকিং সফটওয়্যার বা আপনার অ্যাপ, এমন কোন অ্যাপ বা রাইডিং শেয়ারিং বা এই ধরনের লোকেশন ট্র্যাকিং মানে এই ধরনের কোন অ্যাপ, এই টাইপের একটা জাস্ট থিম নিয়ে আপনার তৈরি করতে হবে। ওই রিলেটেড আপনার ইমেজ কালেক্ট করতে হবে। যেমন এই ইমেজটাকে আমার ডাউনলোড হয়েছে। আমি এইটা ব্যাকগ্রাউন্ড ফার্স্ট রিমুভের জন্য, আপনার যদি ইমেজ মোটামুটি আপনার লাগে আপনি ফটোরুম ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিতে পারেন। এখানে মানে মোটামুটি রেজুলেশন ভালো থাকে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম। এই যে মোটামুটি আপনি ভালো পাবেন, এখানে সমস্যা হবে না। যদি আপনার 2000-এর মধ্যে থাকে আপনার আর্টবোর্ড সাইজ। আর এইটা জাস্ট আমি এই গ্রিডটা আপনার ফটোশপ বানাতে হয়, যেহেতু এখানে বানাইছি আমি এখান থেকে আমি এখানে নিয়ে যাই, পরে যদি লাগে আমি করব। এই যে জাস্ট আমার গ্রিডটা আমি এখানে নিয়ে আসলাম, এই লেআউটটা আমি এখানে বসাইলাম। ধরে আমার ঠিক আছে। এখন প্রেজেন্টেশন আসলে কাউকে ওইভাবে, রেজুলেশন অনেক বেশি, নেটটা আজকে অনেক স্লো। এই যে এখান থেকে ডাউনলোড জাস্ট স্ট্যান্ডার্ড রেজুলেশন, আমি এখান থেকে আমার নিতে পারবো। আমি আমি এখানে নিয়ে আসছি। প্রেজেন্টেশন আপনার কাছে, আপনি যেভাবে প্রেজেন্টেশন করেন কিছুই না, সবকিছু আপনার কাছে। জাস্ট সব একটা থিম অনুযায়ী আপনাকে সব রেডি করতে হবে। কালার প্যালেটটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে, কালার প্যালেট। ধরেন এটা আমি এখানে দিচ্ছি। এইটা আমি চাচ্ছি যে আপনি যে এই গ্রিড থেকে এই গ্রিডে যেতে পারবেন না, আপনার প্রেজেন্টেশন আপনার কাছে, আপনি যেভাবে প্রেজেন্টেশন করেন আপনার ইমেজটা ছোট করে দিয়ে আপনি এই ইসেও আপনি চলে আসতে পারেন, কোনো ব্যাপার না।
আপনি এখানে চলে আসতে পারেন। এই যে প্রেজেন্টেশন একদম সিম্পল, মানে আপনি যদি চান আপনার জাস্ট ইন্সপিরেশন দেখতে হবে, কিছু ইন্সপিরেশন দেখতে হবে। এই যে এইভাবে করছে, আপনারও যে সেম একইভাবে করতে হবে এরকম কোনো কথা নাই। যেহেতু আমি জাস্ট লোগোটা নিয়ে আসি, আমি চাচ্ছি যে এইটা দিয়ে করবো। তো আমি এটা আমি নিয়ে আসি এখানে। এখন আপনি লোগো, মেইন লোগো আপনি কোথায় বসাবেন সেটা এখানে সব শেপই আসলে করা লাগতেছে, কারণ একটা এসে কালার এভাবেই করা যায় না। ধরে আমি এটা এখানে নিয়ে আসছি, পরে করে দেবো। আমি লোগো আমি এখানে নিয়ে আসছি, এখন এই কালারে আছে। আমি লোগোটা এখানে, প্রেজেন্টেশন আসলে আপনি যেভাবে সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, এখানে হুট করে আপনি ওইভাবে পারবেন না। এখন এটা পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড কি করবো, এখানে যে কালার আছে ওইটা প্রবলেম নাই। এখন এটা আমার পিওর, আমি এটা দিব না, পিওর এখানে ব্ল্যাক করে দিব, যে এটা আমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবেই করব। এখন এখানে আমার, এটা যদি আমার অ্যাপের কোনো কিছু হয়, তো আমি লোকেশন, যেহেতু আমার লোকেশন, ধরি আমি এটা লোকেশনে, লোকেশন লাইন আর্ট, আমার এখানে লাইন আর্টে আমি লোকেশন পাবো। আমি এখান থেকে ডাউনলোড করলাম, এটা গেল। প্রেজেন্টেশন আসলে এবার কাউকে শেখানো পসিবল না, জাস্ট আইডিয়া দেওয়া যায়। কিন্তু আপনার প্রেজেন্টেশন, আপনাদের মেইনলি প্রেজেন্ট, ও সরি, কি হলো, কিছুই তো আসে না। কোনো কথা। আচ্ছা এখানে করি, কারণ যেহেতু আমি এটা ই করে ফেলছি, আমি পিএনজি করে ফেলছি, এখানে নিয়ে আসি, প্রবলেম না, একই কথা। ফটোশপে অনেকদিন আমি আসলে এভাবে ফটোশপ ইউজ করা হয় না আমার। আমি এখানে দিই কালার, আমি এটা কালার, আমি এইটা নিই, এইখান থেকে কপি করে নিই, আমি এখানে পেস্ট করে দিই, উপরে নিয়ে আসি, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিই। এখন এই যে এই লোগোটা আমি ধরিয়ে এইখানে দিব, লোগো দিয়ে এটা আমি এই কালার করে দিব, এবং এইটা আমি ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এখন ধরো এটা এটা ইলেস, আমি মাস্কিং করে দিলাম, তাহলে এখান থেকে আমার টেক্সট যাবে। এখন এখানে আমার যে কালার কালার প্যালেটটা, আমি তো অলরেডি একজনের কাছ থেকে নিচ্ছি যে এই কালার প্যালেটটা এখানে কেমন হতে পারে। এটার সাথে এই কালার প্যালেট, এটা খুবই ভালো যায়। তো আমি জাস্ট এখান থেকে আইডিয়া নিলাম যে কি কালার, এখানে কোন কালার উপর কোন কালার অ্যাড করলে ভালো যাবে। তারপরে আমি এখানে চ্যাট জিপিটি দিয়ে আমি এখানে নিয়ে নিলাম যে, আমি যে কোনো একটা হেডলাইন নিলাম। এখানে আপনি বাংলাতে লিখলে আসবে।
এখানে আপনার শর্ট মানে চ্যাট জিপিটি যে কোনো কিছু নিয়ে আপনি চ্যাট জিপিটি নিয়ে অনেক দেখেন। এখানে আমার মাথায় কোনো আইডিয়া নেই যে ট্র্যাকিং এর কি কি, মানে আপনার তো থিম বজায় রাখতে হবে। তো আমি এইটা নিলাম, এখানে দিয়ে আমি এইটাই করলাম। এখন এই কালারটা, আমি এই কালারটা পিক করি, এই কালারটা পিক করলাম এবং এখানে দেখেন এই ডার্ক আছে, আমি এখানে টেক্সট এড করলাম যে এইটা, এই যে। এখন এই টেক্সটটা এইভাবে ভালো লাগবে না, এখন টেক্সট সাজাইতে কি হবে, এইটা আপনার প্রেজেন্টেশন দেখতে হবে। আমি তো আমার মন মতো করে যাচ্ছি, আমার যেটা ভালো লাগতেছে, কিন্তু আপনার তো ভালো নাও লাগতে পারে বা আপনার তো সেম নাও হতে পারে। তো এই জন্য আপনার এগুলা একটু প্রেজেন্টেশন দেখতে হবে। এখানে একটু বোল্ড আমি চাচ্ছি যে এই ইসে, এখন আমি অপাসিটি যদি একটু কমাই দিই তাহলে কেমন লাগবে। আমার এটা এইভাবেই থাকুক। আপনি চাইলে একটু এটা বোল্ড, আবার এটা একটু লাইট, আপনার ইচ্ছা, আপনি যেভাবে সাজেন, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করে। এখন তারপরে আমরা যে মর্মান্তিক দুর্ঘটনা এই ফটোশপে ঘটছে, এই যে এইটা আমরা নিয়ে আসি, এটা পিএনজি করে। কি প্রবলেম হচ্ছে যায় না। এইখানে ঠিক আছে, এখানে কি প্রবলেম বুঝলাম না। এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা ই করে আমি এটা মাস্কিং করে দিলাম। সরি, এটা একদম উপরে দিতে হবে। এই যে আমি কন্ট্রোল ফাইভ ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক দিয়ে আমি এটা এটা জাস্ট উপরে আমি মাস্কিং করছি, আর কিছু না। এখন আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন এই এখানের এইটা, যে আপনি জাস্ট এইটা শেপ দিয়েও করা যায়, আমি জাস্ট ই করলাম, আর কিছু না। এটা শেপ দিয়ে আপনারা করতে পারতেন, সহজে শেপ দিয়ে এই ধরনের কাজ সহজে করা যায়। আমি এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি, ধরে আমি এইটা, এটা আর লোগো এরকম আমি এখানে রাখি। গ্রুপ করে নি তাহলে ঝামেলা শেষ। আমি এটা একটু বড় করে দিই, খুব বেশি এই হবে না। দেখেন প্রেজেন্টেশন অলরেডি একটা ইসের লুক চলে আসছে। তারপরে আপনি যদি চান এখানে যে কোনো স্টাইল আপনি দেখবেন যে কোথায় কিভাবে আছে। যেমন আমি এখানে একটা দেখছিলাম, কোনটা, এইখানে আমরা দেখছিলাম স্বপ্ন নাকি সাইন আপ নাও। তো আমরা এখানে যদি ওইটা না দিতে পারি আমরা, বা এখানে অন্য কোনো স্টাইল আমি এখানে অ্যাড করে দিতে পারি। যেমন এখানে একটু কমিউনিকেশন বা চ্যাট টাইপের, বা তার কোনো, এই যে এইটা এখানে আমি এইখানে দিলাম এবং কালারটা আমার অবশ্যই একটা এই কালার দিতে হবে যেন ভালো লাগে, লুকটা ভালো আসে। এখানে আপনার সব কালার ভালো লাগবে না, ব্ল্যাক কালারও না, এইটাই ভালো লাগবে, এই যে এই কালারের সাথে এইটাই যাবে। ধরি এখন এখানে আমি, আপনি এখানে যে কোনো টেক্সট আমি এখানে হ্যালো হোয়াইট করে দিচ্ছি।
মিডিয়াম স্টাইল নিয়ে কাজ করে আমি এটা জাস্ট একটা হ্যালো লিখে দিলাম। আর নিচে যদি আমি কোনো স্লোগান দিতে চাই বা কোনো শেপ অ্যাড করতে চাই আপনি অ্যাড করতে পারেন। ধরি আমি এই শেপটা, আমি লোগোর এই শেপটা অ্যাড করব। এটা তাহলে ডার্ক কালারে যাবে এবং অপাসিটি আরো কমে যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটা আমি উপরে ব্যাকগ্রাউন্ডে আমি এটা ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে, তাহলে এটা এটার সাথে মিশে যাবে। ধরে এটা শেপ দিই, খুব বেশি অত বেশি করা যাবে না। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে চ্যাট জিপিটি যে এখানে আমি আনছিলাম স্টোনটা, খুব বেশি টেক্সট আপনার অ্যাড করা লাগবে না এখানে। এই হ্যালো যেহেতু বলিস, এখানে বলছি অন অ্যাপ টোটাল ট্র্যাকিং হ্যালো। আবার আমি ওই রিলেটেড আপনার কন্টেন্টে রিলেটেড আপনার এটা অ্যাড করতে হবে। এখন এখানে কিভাবে স্টাইল করলে ভালো লাগবে, আসলে প্রেজেন্টেশন অনেক বেশি না দেখলে আপনি আইডিয়া পাবেন না। আহ, অনেক বেশি দেখতে হবে, রিসার্চ করতে হবে এটা নিয়ে। আমি জাস্ট দুইটা গ্রিড করছি এখানে। আমি এইটা এইভাবে দিলাম, হোয়াইট দিলাম বা আহ, এটা উপরে যাবে। আমি এটা আহ, এই লেফট অ্যালাইনমেন্ট এখানে করে দিতে পারি। এটার অপোসিটে ফুল আমরা বাড়াই দিব এবং এটা রেগুলার দিব। আমি অপোসিটে এটা আমি মিডিয়াম করে দিই। এই যে, এখন আহ, ধরি আমি এটা এইভাবে দিচ্ছি, এটা আরেকটু করে দিই, অপোসিটে কমায় দিই। খুব বেশি দরকার নেই। এখন আমার এটা চাইলে এটা যদি দিই তাহলে আমার কিন্তু ওইভাবেই লাগবে না। এটাও ঠিক আছে, খুব বেশি হাইলাইট হচ্ছে না কারণ পাশাপাশি দুইটা আমি দিলাম এইভাবে। ওটা পরে দেখবো যে হোয়াইট বা আমার কাছে এটাই ভালো লাগতেছে। খুব বেশি কালার মানে কালার ব্যালেন্স বা কন্ট্রাস্টের একটা ব্যাপার আছে। এখানে দিলাম এটা যে এই উপরে উঠে আসতেছে, আমি যদি এখানে নিচে দিতাম এটা স্টাইল চেঞ্জ হয়ে যেত। তো এই ডিজাইন বা প্রেজেন্টেশন হচ্ছে আপনার কাছে, আপনি যেভাবে এটা কি করেন। এখন এটা আপনি যে মকআপ ইউজ করবেন নাকি অন্য কিছু ইউজ করবেন দেখেন। আমি অন্য অন্য এখানে তো আমি আগে এটা প্ল্যান করে রাখি নাই যে কিভাবে প্রেজেন্টেশন করব। এখানে আমি একটা ইমেজ, কারণ এখানে একটা ইমেজ অলরেডি অ্যাড করছি, এখানে আমার আর একটা ইমেজ অ্যাড করা যায়। সেটা কি আপনার ট্র্যাকিং, যেহেতু ধরি আমি অ্যাপ যে কোনো ইসের ট্র্যাকিং ডিভাইস বা অ্যাপ নিয়ে কাজ করতেছি, তো ট্র্যাকিং ফটো লিখে আমি সার্চ করলাম। এখানে ফটোতে আমি ফ্রি পিক থেকে নিচ্ছি, আপনি যে কোনো সাইট থেকে নিতে পারেন। এখন ট্র্যাকিং এর কি হতে পারে, আপনার ম্যাপ, যে কোনো ম্যাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার খুবই সুন্দর একটা ফটো আপনার এখানে ইউজ করতে হবে। ট্রাভেল রিলেটেড হয়ে গেছে। তারপর আমি এখানে আমি এটা দিব না। মানে ইমেজটা খুব ইম্পর্টেন্ট, আপনার ডিজাইনের জন্য ইমেজ খুব ইম্পর্টেন্ট, প্রচুর। ধরে আমি একটা নিই। আচ্ছা, ইমেজ আপনারা সবসময় সিলেক্ট করবেন খুবই ভালো এইভাবে, কারণ ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমি এটা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি এবং এটা ব্যাকগ্রাউন্ডে আমি এই কালার ইউজ করতেছি এবং এইটা কন্ট্রোল 3 দিয়ে এটা নিয়ে আসছি এবং মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই দেখবেন যে আপনার কোন মোড, মেইনলি হচ্ছে ফটোশপ। আপনার এই ম্যানুপুলেশন বলেন বা যাই বলেন, আপনার ফটোশপ ছাড়া মানে সম্ভব না। আর আমি কখনো প্রেজেন্টেশন ইলাস্ট্রেটরে করি না, জাস্ট আজকে একটা প্রবলেম হয়েছে কারণ সেই সকাল থেকে আপনার পিসি অন থাকে। এই জন্য প্রবলেম হয়ে যায়। যেমন এটাই লাগতেছে, আপনি যদি চান কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে আপনি বাড়ায়, আপনি এটা অপাসিটি আরো কমায় দিয়ে কালার অ্যাডজাস্ট করতে পারেন আপনার মতো করে। এখানে
আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাজ করেন। এখন আপনার মনে হচ্ছে যে এখানে কট দিবেন নাকি আপনার লোগো হোয়াইট কালার করে দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। যে এই যে লোগো আপনি হোয়াইট করে দিচ্ছেন। আর সব জায়গায় খুব বেশি লোগো অত ভালো ভালো লাগবে না, কারণ প্রেজেন্টেশন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি নিচে লোগো দিচ্ছি আর উপরে হয়তো বা কিছু টেক্সট, আবার খুব বেশি টেক্সট আপনার দেওয়া যাবে না। এই যে আমি ধরি আমার এটার সাথে রিলেটেড বা কানেক্টেড এটা, তো আমি এখানে যে কোনো স্টাইল স্টাইল আমার কাছে, আমি যে স্টাইল করি না কেন এটা আমার ব্যাপার। এটা আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। এটার আমি, ও সরি, এই যে লাইন হাইট আমি বাড়াই দিলাম। এটা আমি এখানে রাখছি, আরো বাড়াই দিই এখানে 100। তারপরে এটা আমি এখানে হোয়াইট কালার মানাবে, আপনার এখানে শেপ দেওয়া যায় না। এখন স্টাইল আপনার কাছে, আপনি যেভাবে স্টাইল করেন আপনার ব্যাপার। এখানে আমি অটোতে করে দিচ্ছি এবং এটা হোয়াইট কালার করে দিচ্ছি। খুব বেশি টেক্সট আসলে দেওয়া যাবে না। আপনি এখানে চাইলে একটা আর্টিকেল লিখে নিতে পারেন আপনার 20 ওয়ার্ড। এই যে 20 ওয়ার্ডে আপনি একটা পেয়ে গেলেন, যে একটা শর্ট ডেসক্রিপশন। এখানে শর্টে আপনি একটা পেয়ে গেলেন। এখানে আপনি, এখানে অত ভালো লাগবে না, যত সিম্পল নাইস অ্যান্ড ক্লিন করে করা যায়। এই যে আমি ফন্ট সাইজটা এখন একটু কমাই দেব, 40, 35। আমি এটা হোয়াইট কালার করে, হাইপার নেটওয়ার্ক তুলে দিলে আপনার সবকিছু আপনার পারফেক্টলি করতে হবে। জাস্ট একটাই এখানে ওইভাবে ভাল লাগবে না খুব বেশি। আর সহজে লোগো দিতে পারেন এখানে, এটাই ভালো। কারণ আবার লোগো এমন প্রেজেন্টেশন করবেন না যে এইরকম বড় থাকবে, বড় থাকলে লোগো ভালো লাগে। এক্সপ্লোর করবেন, ডিজাইন কমপ্লিট করার পরে আপনার সবকিছু কমপ্লিট করার পরে এক্সপ্লোর করতে হবে। যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি ভালোভাবে শিখতে পারবেন। এখন এইটা দেখেন আমি উপরে দিয়ে, আমার মনে হচ্ছে যে এটা এখন এখানে পারফেক্ট। তো এখানে আমি সাইজটা আরো ছোট করে দিই, ফন্ট সাইজ আমি ছোট করে দিলাম। কারণ এটা তো অত বেশি কেউই করবে না। এখানে 813 করে দিই বা 18 করে দিই। মানে ছোট ছোট জিনিসে একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, লুক চেঞ্জ হয়ে যায়। এখানে আমি যদি লাইন বাড়ায় দিই এবং এটা সেমি বোল্ড আছে, আমি মিডিয়াম করে দিলাম, আরো সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আপনার উপর প্রেজেন্টেশন, আপনি কিভাবে কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর তারপরে আরো আছে, যেমন এখানে অত বেশি এই কালার অ্যাড করা যাবে না। আপনি চাইলে এখানে এই কালার, ব্ল্যাক কালার বা ব্লু, ডার্ক ব্লু ইউজ করতে পারেন এখানে। এই যে ডার্ক ব্লু ইউজ করতে পারেন। এই দিকে গেলেন। এখন আপনি এখানে লোগো নেম শুরুতে দিলেন, তারপরে টাইপোগ্রাফি দিলেন, বা এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন। যেমন এখানে প্যাটার্ন এটা যেভাবে আছে, আমি জাস্ট ফ্রি পিকের একটা হেল্প নিচ্ছি। প্যাটার্ন তো আপনার কাস্টমাইজ করতে হবে। যেমন প্যাটার্ন সিমিলার টাইপের একটা প্যাটার্ন ইউজ করবেন। আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি এখানে, আর কিছু না। প্রেজেন্টেশন আপনাদের প্রবলেম হয় এই জন্য। ডাউনলোড হচ্ছে নাকি? ও, এটা ইমেজ।
স্ক্রিন দিতে হবে। কষ্ট করতেছি না এই জন্য, মানে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট খাইতে যাচ্ছি এই জন্য হচ্ছে না। এটা ফটোশপ ছাড়া আসলে খুব ভালোভাবে হয় না। যাই হোক, এখানে আরো আছে, জাস্ট লোগো নেমই করতে পারেন, যেহেতু আমি একটা ইমেজ আনছি এখানে আমার আর দরকার হয় না। এখন এইখানে আপনার কনসেপ্ট, যে কনসেপ্ট, আপনি কনসেপ্ট দিতে পারেন। আরো কি কি আছে, মকআপ আছে, যেমন মকআপে আপনি দেখাইতে পারেন। মকআপটা আপনি কোথায় দেখাবেন? যেমন এইখানে দেখাইতে পারেন ফোন মকআপ। আমি এখন গুগলে সার্চ করব যে ফোন মকআপ ফ্রি ডাউনলোড লিখে, এখানে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে ডাইরেক্ট ইমেজে চলে যায়। ইমেজে চলে গেলে আমার ফটো না ফোন, ফোন মকআপ, এখানে অনেক মকআপ পাবো। ফ্রি পিকে অনেক মকআপ আছে, অনেক ফোন মকআপ আছে। তো আমি এখান থেকে আমার কালারের সাথে কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো যে কোনো একটা মকআপ নিলে ওইটা স্ট্যান্ডার্ড নেওয়া উচিত। আমি ফ্রি পিকে খুঁজি, ফ্রি পিকে পাবো ভালো মকআপ। ফোন মকআপ, ফটো দরকার নেই, ফ্রি পিএইচডি, আমি পিএইচডি তে সার্চ করি। জাস্ট একটা সিম্পলি একটা মকআপ যেটা খুবই স্ট্যান্ডার্ড দেখতে, এই ধরনের আমরা একটা ইউজ করব। সবকিছু যে মকআপ দিয়ে প্রেজেন্টেশন করতে হবে এরকম কোনো আসলে কথা নাই। মকআপের অনেকগুলো আসলে খুঁজতে সময় লাগে, একটু সময় লাগে। ধরি আমি এটা এটা পিএইচডি ফাইল, কিন্তু মেবি ই করা না, ওটা বসানো যাবে, সেট করে বসানো যাবে। এই যে জাস্ট পিএনজি, বুঝছেন এটা? আর এটা 3D টাইপের। এখন এইখানে আপনার স্ক্রিন ই করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমার লোগোটা আমি এখন, এটা আমি একটা সাইজে নিই। যেমন উম, ধরে আমার ফোনের স্ক্রিন, এই যে মকআপ, ফোনের মকআপ এইটা। এখন আমি লোগোটা নিয়ে আসি। লোগো কালার কি ছিল এটা? এখন এটা ডার্ক হবে না হোয়াইট হবে সেটা আপনার ব্যাপার। যেহেতু সব ডার্কের করতেছে, এটা উপরে হোয়াইট দেওয়া উচিত। আমি এটা হোয়াইট দিলাম, এবং প্রেজেন্টেশন হচ্ছে আপনার কাছে, আপনি যেভাবে করবেন সেভাবে, এর কোনো আসলে বাধ্যবাধকতা নাই। আমি এটা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এইখানে অনেকগুলা লেয়ার আছে, সবগুলো একসাথে সিলেক্ট করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল শিফট সি প্রেস করলে সবগুলা লেয়ার একসাথে কপি হয়ে যাবে, ধরেন স্ক্রিনশটের মতো। এখন আমি এখানে এসে পেস্ট করলাম, ধরেন এইটা আমি পেস্ট করলাম। ছোট হয়ে গেছে যেহেতু রেজুলেশন মেলা। এখন এই ফোনে আমার সেট করতে হলে আমার কি করতে হবে? আমার সিম্পলি একটা কন্ট্রোল টি প্রেস করে আমার এখানে ডিস্টর্টে ক্লিক করতে হবে। তারপরে আমার এটা এই কর্নারে মিলাইতে হবে, যেহেতু এখানে কার্ভ আছে। সো আমি এই কর্নারে মিলাই দিব। তারপরে আমি এইটা এই কর্নারে মিলাই দিব। এই যে এইখানে, যেহেতু আমার এটা মুছতে হবে, কার্ভ করতে হবে। কার্ভ আমি এখানে করে আনি নাই। সো আমি এখানে এই কর্নারে বসাবো, এবং এইখানে এই কর্নারে বসাবো। আর দেখি আমি এখানে কার সব, এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা এই পর্যন্ত বসবে। এখন ওইটা কার্ভ করে আনলে এত কষ্ট করা লাগতো না, আপনার সহজে সেট হয়ে যেত। এখন আমি এটা পেন টুল দিয়ে করতে পারতাম, আমি জাস্ট মাস্কিং করে আমি এটা সহজেই করে দিচ্ছি। এটা পেন টুল দিয়ে খুব ইজিলি করা যায়। তো আমি এখানে ধরেন আমি এই যে মাস্কিং করে দিচ্ছি, এই যে এখানে অনেক প্রবলেম আছে। আহ, এই যে এখানে অনেক প্রবলেম আছে, এই যে এই ফোনের এখানে অনেক। এখন এই যে এইখানে এইটা আমি একটু বড় করে দিলাম ব্রাশ সাইজ,
জাস্ট আমার এটা এই যে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে ছোট করে নিলে, এই যে ব্রাশ আমি যদি এখন ছোট করি, আমি এটা খুব সহজে এটা স্মুথলি আমি এটা বসাই দিতে পারবো। মানে ফটোশপের উপর কিছু নাই, প্রেজেন্টেশন বা যাই বলেন না কেন, এই যে এই দেখেন এখানে একটু গ্যাপ আছে, তো আমার এটা মুছতে হবে। এই যে এখান থেকে আমি একটু মুছে দিলাম। আইফোনের এই এটা নাই আর কি, এই যে আইফোনের এই যে এখন এই শেপটা আমি এইভাবে আসলে হয় না, আইফোনের এটাই নষ্ট হয়ে গেছে। তো জাস্ট আমি একটা করলাম যে আমার এটা মকআপ, এখন এটা আমি পিএনজি সেভ করলাম, এক্সপোর্ট, আমি এটা পিএনজি দিলাম ডেস্কটপে, আমি এটা পিএনজি করলাম। মকআপ, সুন্দর সুন্দর মকআপ সিলেক্ট করতে হবে, আমি জাস্ট ফাস্ট করার জন্য আমি করতেছি, আসলে এভাবে খুঁজে পাওয়া যায় না। এখন আমি এটা ডেস্কটপ থেকে নিয়ে আসি, ডেস্কটপ থেকে এটা নিয়ে আসছি। দেখছেন কত রেজুলেশন, এটা এমবেড করে দিই। অনেক স্টাইল অ্যাপ্লাই করা যায়, এখন এর কোনো শেষ নাই স্টাইলের, যেহেতু এই মকআপের প্রবলেম, আচ্ছা ওইটুকু ওইখানেই আছে, একটু বাড়তি আছে, প্রবলেম নেই, এটা এখানে থাকুক। এখন এই কালার কি হতে পারে? কালার আপনি যদি হোয়াইট দেন ভাল লাগবে না, তারপরে আপনি এখানে এই কালার দিলেও ওই রকম লাগবে না, আপনার এই কালারটা সব থেকে পারফেক্ট হবে, ঠিক আছে? এখানে কালার কম্বিনেশন দেখেন, আমার কিন্তু আগে যে আমি প্রেজেন্টেশন করে রাখছি বা ওই রকম কিছু না। আপনার এই সব কিছু হচ্ছে নিজের কাছে, আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। প্রেজেন্টেশন আসলে কাউকে শেখানো যায় না, জাস্ট রিসার্চ করতে হবে। আমি কিন্তু এখান থেকে প্রেজেন্টেশন নিয়ে কালার সবকিছু নিয়ে আমি আইডিয়া নিচ্ছি, আর কিছু না। এখন আমি সেম এই আইডিয়াটা আমি এখানে কাজে লাগাবো, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা কিভাবে? সেইটা হচ্ছে, আমার আগে কালার দেখতে হবে, কালার উপর কি লাগে। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা আমি টেক্সট কপি করলাম, আমি এখান থেকে আইডিয়া নিব, এখন কিভাবে নেব সেটা আমার আমার উপর ডিপেন্ড করে। তো আমি এইটা নিলাম। এখানে দেখেন, এখানে আমার এখানে তিনটা লাইন আছে, তো আমি এই যে নিচে এখানে আমার তিনটা হয়ে যাবে। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমার এটা ট্র্যাকিং, এইখান থেকে আমি এইটা দিলাম, এবং স্মার্টার ট্র্যাকিং, এই যে এই দুইটা আমি উপরে দিব, ঠিক আছে? এখন আমার এটা আমি কিভাবে সাজাবো এটা আমার উপর ডিপেন্ড করে। আর এটার ফন্ট আমি সেম ফন্ট রাখবো না, যেতে একটা হেডিং এ আছে, তো এখানে অনেক ফন্ট আছে, আমি এটা দিলাম। যেহেতু এইভাবে ভালো লাগবে না, তো আমি এটা একটু বড় করে দিলাম, এবং এটা 0, আর এটা হচ্ছে আমি 30 করে দিই। না, এই ফন্ট এখানে যাবে না, ভালো লাগবে না। আর গোবল তো নাই, ফন্ট কিছুতে কাজ করে না, তো এখানে ফন্ট নাই। এটা আইডির সাথে যায় না, ঠিক আছে? আপনার এটা আমি যদি 100 করে দিলে, এটা 100 ডিভাইস, না, ফন্ট ভালো যায় না। যাক, আমি একটা ফন্ট নিচ্ছি এরকম, আহ, এটা আমার উপর ডিপেন্ড করে আমি কি নিব না নিব। আমি অটো করে দিই। এখন এখানে কালারের যে ব্যাপারটা, কালার, এই কালার তো ব্ল্যাক ছাড়া ভালো লাগবে না। তারপর আমি যদি এখানে এই কালার দিই, এটাও ভালো লাগবে না, এই কালার দিলেও ভালো লাগবে না। কিন্তু আপনার সব তো এই কালার সেম রাখা যাবে না। আমি এখানে একটু লাইট টাইপের কালার দিব। তো দেখেন, আগে কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার এইটা ডার্কে যাইতে হবে, আমি ডার্কে যাব, এই যে এই কালারে ডার্কে যাব। তারপরে আমার মনে হচ্ছে যে এইটা আমার মাঝখান থেকে একটা দেওয়া দরকার, এটা হচ্ছে কালার ব্যালেন্স সব থেকে ইম্পর্টেন্ট। আমি ট্রাই করলাম যে এই ধরনের কিছু একটা করার, তারপরে
আসলে ফন্টের সাথে এগুলো যাচ্ছে না, ঠিক আছে, যাই যতই যা করি আমার এই ফন্টের সাথে এগুলো যাচ্ছে না। সবকিছু ইম্পর্টেন্ট এখানে, ছোট ছোট জিনিস ইম্পর্টেন্ট। এটা তো আমি করি নাই। আমি এবং এটা লাইন হাইট কমাই দিই, এবং এটা বোল্ট আছে আমি মিডিয়াম করে দিই, এটা এখানে করে দিলাম সেমি বোল্ট। এবং এই নিচে যেটা আছে সেটা আমি এইভাবে জাস্ট লোগো মার্কটা এখানে এনে যে লোগো মার্কটা আমি এখানে দিয়ে এটা এরকম থাকুক। আর এখানে যে ডেসক্রিপশনটা আমি এখানে নিছিলাম এটা সেম এখানে দিয়ে দিই, কারণ কেউ তো এইভাবে আমাকে চেক করতে আসবে না। আমি এটা এই অ্যালাইনমেন্টে বা আমি এই অ্যালাইনমেন্টে দিতে পারি, এই অ্যালাইনমেন্ট হবে না কারণ লোগো এই পাশে আছে আমার, এই অ্যালাইনমেন্টে দিয়ে দিই। এবং এখান থেকে আমার লাইন দরকার নেই। এখানের সাথে এটার সাথে অ্যাডজাস্ট করে আমি এটা অপোজিটে কমাই দিতে পারি। তাহলে এটা সফট কালারে আপনার জাস্ট ইয়ে হয়ে গেল। নিচে দিলাম আমি মকআপ। এখন আপনি চাইলে এখানে আরো অনেক স্টাইল করতে পারেন, যেমন এটা আপনি আহ, এইটা এখানে নিলেন, মানে কত এই আসলে অনেক সময়ের ব্যাপার, প্রেজেন্টেশন তো একবার ওইভাবে করা যায় না, বা হুট করে মাথায় আসে না কোনো কিছু, সবকিছু একটা সিস্টেম আছে। তো আমি এটা এখানে নিলাম, এটা আগে ট্যাপ দিলাম এখানে, এটা অল ক্যাপস করে দিই টাইপের, যে আপার কেস এখানে 500, এটা আমি হোয়াইট করে দিব। আগে দেখে এখানে কি ভালো লাগে। আর সেম আইড্রপার দিয়ে পিক করলে সেম এটাই হয়ে যাবে। এখন আবার আপনি এখান থেকে আইড্রপার দিয়ে আপনি এটা অল ক্যাপস তুলে দেন তাহলে, লোয়ার কেস করে দিই, লোয়ার কেস না, এখানে টাইটেল কেস। এই একটা স্টাইল। এখন আপনি চাইলে স্টাইল খুব বেশি করা যাবে না, এখানে আমি ফুল ব্ল্যাক করে দিই, বা এই কালার করে, এই কালার করে দেই। দেখি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে। সফট কালারের আপনার এখান থেকে একটু ডার্ক করলে এটা ভালো লাগবে, বা হোয়াইট কালার দিয়ে ভালো লাগবে না, হোয়াইট কালার দিলে আরো বেশি সফট হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে এটা এইভাবে করে দিতে পারেন। এইখান থেকে এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপের স্টাইলটা আপনি যে কোনো ইসে আপনি চেঞ্জ করতে পারেন, এইভাবে দিতে পারেন বা এইভাবে এইখান থেকে দিতে পারেন, বা আপনি এটা আপনার ই করতে হবে, লেআউটটা ই করতে হবে। আমি জাস্ট এখান থেকে এইটা অ্যাডজাস্ট করে দিই। মনে করেন এই কালারের সাথে আপনি এই কালারটা পিক করে দিলাম। ওকে, এখান থেকে এখন স্টাইল কিভাবে কি করবেন সেটা আমার ব্যাপার। এখানে আমার গ্যাপ মনে হচ্ছে এই জন্য আমি এখানে দিয়ে দিলাম, আর গ্যাপ থাকলে কোনো প্রবলেম নেই। আর এটা আপনি চাইলে আর একটু অপোজিটে কমায় দেন। গেল। এখন এখানে টাইপোগ্রাফি, আপনার টাইপোগ্রাফি মনে করেন না সাজাতে হবে। এখন টাইপোগ্রাফি আপনার এখানে জাস্ট টেক্সট দিলেন, লোগো, টাইপো, ঠিক আছে। আমি সিম্পল করে বোঝাচ্ছি কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে, এই জন্য আমি খুব সিম্পল করে বোঝাচ্ছি। এখানে এই কালারের উপর আপনার কোন কালারটা আসে দেখেন, এই কালারের উপর কিন্তু এই কালারটা যাবে না, কারণ এখানে নিচে শেপ আছে। আর আপনি শেপ নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখন লোগো টাইপও এখানে আপনি বড় করবেন না ছোট করবেন সেটা আপনার ব্যাপার। যেমন এখানে আমি কি দিছি, জিল রয় আছে, মনসেরাত আছে, আমি
যে একটা দিলেই হলো, এটা দিলাম। কিন্তু এটা আমি চাচ্ছি যে একটু এই ধরনের স্টাইলে, এই স্টাইলে হইতে। তো আমি এখান থেকে এই স্টাইলটা নিয়ে নিলাম। না, এটা এভাবে ভালো লাগবে না, শেপের নিচে একেবারে সিম্পলি রাখা ভালো। এখন আপনার টাইপোগ্রাফি আপনার অ্যাড করতে হবে, যেমন এখানে এ, এ, বি, বি, সি, সি, আপনার স্টাইল আপনি যেভাবে করেন, ডি, ডি, আপনি এ, বি, সি, ডি, এভাবে আপনি যেভাবে আপনি করেন আপনার ইচ্ছা। মনে করি যে আমার এটা এইভাবে ভালো লাগতেছে, আমি এইভাবে দিলাম। আমার ইচ্ছা, আমি যেভাবে প্রেজেন্টেশন করি, প্রেজেন্টেশন আমার কাছে। এখন এখানে একটা স্টাইল আছে, আর একটা আপনি স্টাইল করতে পারেন। যেমন এখান থেকে আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এটা নিচে দিয়ে দিই। আসলে ফন্ট চেঞ্জ করার নেই আমার, ও করতে অনেক কি লাগবে, আমি এখান থেকে অপোজিট একটু কমাই দিই। এখন আমার ইচ্ছা, আমি যেভাবে করি। এখন এখানে আপনার কালার প্যালেট অ্যাড করা যাবে, কালার প্যালেট বা আদার্স যে কোনো কিছু। এখানে যেহেতু খুব বেশি করা হয়েছে, এখানে আর ওই কালার নেওয়া যাবে না, এই কালার দিতে পারেন, এই কালার দিলে খারাপ লাগবে না। আর কালার প্যালেটটা এখানে বসানো যাবে না, এখানে আপনি কালার প্যালেট অ্যাড করতে পারেন। এখন এইখানে আপনার কি দেওয়া যায় আপনার সেই চিন্তা করতে হবে। আর অপশন আছে, মকআপ আছে, আর লোগো কনসেপ্ট ওইভাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তো এখানে দেখেন অনেক অপশন আছে, যে জাস্ট একটা ইমেজ দিয়েও কাজ সারা যায়। আর সবকিছু এখানে আবার প্রেজেন্টেশন আপনার কাছে, আমি জাস্ট এখানে আর সময় নষ্ট করবো না, যেহেতু অনেকক্ষণ বসে আছেন। আমি এখানে একটা ইমেজ দিয়ে আমি আপাতত কাজ চালাই দিই এখানে। আর এখানে আমার খুব সুন্দর একটা ইমেজ নিতে হবে, যেটা ধরি আমরা এটা, আহ, খুব বেশি সময় এখানে নিব না, কারণ ইমেজ খুব ইম্পর্টেন্ট। আপনার একটা ডিজাইনে একটা ইমেজ সবকিছু চেঞ্জ করে দিতে পারে। ইমেজ সিলেকশন ভালো না হলে আপনার খুব ভালো রেজাল্ট আসবে না প্রেজেন্টেশনে। এখানে এইটা খুব সিম্পল হয়ে গেছে, এটা জাস্ট আমি করে দিছি। এখানে টাইপোগ্রাফির অনেক স্টাইল আছে, আপনারা ওই স্টাইল দেখে সেম টু সেম সাজানোর ট্রাই করবেন, ঠিক আছে? এখানে দেখেন আবার কালারের প্রবলেম সবকিছুতেই। এটা থাকুক। আর আপনার এখানে জাস্ট এই টেক্সট আমি অ্যাড করে দিই। এখন এখানে কালার প্যালেট, আপনি এখানে যদি একেবারে এই কালার দেন, সফট কালার একটা দরকার, যে সফট কালারটা এরকম হতে পারে, বা হোয়াইট কালার হতে পারে, কিন্তু এখানে হোয়াইট কালার দিলে আর ওইভাবে ভালো লাগবে না। এই যে এখানে যদি হোয়াইট কালার দেন তাহলে প্রেজেন্টেশন নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার এই কালার বাধ্যতামূলক দিতে হবে। এখন এইটার মধ্যে আপনি হোয়াইট কালার দিয়ে আপনি কালার প্যালেট অ্যাড করতে পারেন, বা কালার প্যালেটে আপনার অপশন হতে পারে, কারণ হোয়াইট ছাড়া আপনার কালার প্যালেট ওইভাবে ভালো লাগে না। কারণ এখানে এই কালারের উপর তো আপনি আর এই কালার বুঝাইতে পারবেন না, তারপরে পাশে স্টক কালার দিতে হবে।
সেটার জন্য আপনার এখানে কালার প্যালেট, ধরেন এখানে কালার প্যালেট ট্যালেট দিতে হবে। এই যে কালার প্যালেটের অনেক কি আছে, আপনি এখানে কালার শেড, টোন, টিনস সবকিছু অ্যাড করতে পারেন, এখানে কোনো বিষয় না। তো আরো কালার প্যালেটের সাথে আপনি এইখানে যদি চান যে আলাদা গ্রিড করবেন, তো আপনি এখান থেকে আলাদা গ্রিড, যে এই থেকে এইটুক হবে এবং এইখান থেকে এইটুকু হবে, এই যে এখান থেকে আপনি একটা গ্রিড তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে জাস্ট সিম্পল কিছু একটা এইখানে দেখেন, আমি ধরি এই যে এইটা আপনার এই মকআপ, মানে প্রেজেন্টেশন তো অনেক ই করে ফেলছে, এখানে তো আমার মন মতো করছে। এখন আসলে প্রেজেন্টেশন আপনি যদি ট্রাই না করেন তাহলে এভাবে পারবেন না কখনো। তো মনে করেন এইটা, আর আমি নিচে আর দরকার নেই, আর কালার প্যালেট আমি দিচ্ছি না, আমি জাস্ট লোগো নেম আমি এখানে বড় করে দিচ্ছি, এবং এইটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটা আরো বড় করে দিই। এইটা প্রেজেন্ট, দেখেন প্রেজেন্টেশন হচ্ছে মানে একটু সময় লাগে, 2 ঘন্টায়, আমার তো 2 ঘন্টা লেগেই গেল। 2 ঘন্টা না, 1.5 ঘন্টা আপনি ধরতে পারেন। এটা আমি ব্ল্যাক কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে, এখানে খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে। এই দিতে পারেন, তারপর আপনি যে কোনো শেপ টেপ অ্যাড করতে পারেন। দেখেন আমার মোটামুটি একটা প্রেজেন্টেশন কমপ্লিট, মানে লোগো সিম্পল কিন্তু মনে হচ্ছে না যে খুব সুন্দর। আর এখানে আমি আবারও বলতেছি যে এই জিনিসটা এখানে একটু বেমানান লাগতেছে, কারণ এখানে আমার টাইপোগ্রাফির যে লেআউটটা, এটা মানে অর্গানাইজড ভাবে হয় নাই, কারণ এটা আমি ওইভাবে করি নাই। আর এটা আপনার টাইপোগ্রাফির যে ই আছে, ওই এগুলো আপনি দেখতে পারবেন, যেমন আমি টাইপোগ্রাফি এখানে অনেক কিছু আছে। যেমন এখানে দেখেন এই যে কালার প্যালেট, ধরেন এই যে এই কালার প্যালেট যদি আমি এইভাবে অ্যাড করতাম এখানে, এই যে এইভাবে অ্যাড করে যেতাম, তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো। তারপরে আমার টাইপোগ্রাফি, এই যে এইখানে দেখেন এই যে ধরি এই টাইপোগ্রাফিটা, আমি যদি টাইপোগ্রাফি স্টাইল যদি আমি এইরকম করি, কথার কথা আমি যদি এইরকম করতাম এখানে, এই যে এখান থেকে বড় নিয়ে আমি এরকম যদি করতাম, তাহলে কিন্তু আপনার এটা খুবই সুন্দর লাগতো। স্ক্রিন নাকি কালার টচ নাকি বললে, যাক এখানে যদি আমি স্টাইল করতাম, আপনার এটা এমনিতে সুন্দর লাগতো। তো প্রেজেন্টেশন আসলে এভাবে কাউকে শেখানো যায় না, বোঝানো যায় না, জাস্ট নিজে একটু ট্রাই করতে হবে। এখানে আপনি যদি এটা পোর্টফোলিওতে আপলোড দেন, কেউ কিন্তু বলতে পারবে না। আর এটা হচ্ছে খুব শর্ট টাইমে করা, আর প্রেজেন্টেশন আরো সময় নিয়ে করতে হয়। এখন আপনাদের যদি প্রেজেন্টেশন প্রতিটা ক্লাসে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আর লোগো কনসেপ্ট হুট করে আজকে আসলে বাইরে ছিলাম, এই জন্য সবকিছু গুছায় করতে পারি নাই, মানে ব্যস্ততা সবকিছু। তাহলে সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।